الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبر جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال النبي عليه الصلاة والسلام وكن سسوتي نمازে فنسكانا وكن سسوتي نمازে فنسكانا فويل للمصلين الذين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على محبت নাই নবীর প্রতি বা কবা লাগবো اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آل سيدنا ومولانا محمد نے آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آل سيدنا ومولانا محمد نور 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 আজি نور শেষে নূর শেষে মা আমিনার কোলে দেখো শান ফুটেছে। আয় নূরেরি মালা, নূরেরি মালা মা আমিনার কোলে দেখো সামনে ওয়ালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাজদা করব না গায়রুল্লাহ, গায়রুল্লাহ বুঝি পায় কাক কয়, গায়রুল্লাহ বুঝি পায় কাক কয়। আল্লাহ তাআলার বাহিরে এই পৃথিবীর বুকত জিমান মখলুক আছে, জিমান বস্তু আছে, গোটাই বস্তু হল গায়রুল্লাহ, আর একমাত্র আমার আল্লাহই হল আল্লাহ। আল্লাহ ইমানওয়ালা বান্দাই মুসলমান মানুহে জি বান্দাই নাকি আল্লাহর উপরত ঈমান আনিছে, জি বান্দাই নাকি নবীজির উপরত ঈমান আনিছে, হাদিস কোরআনের উপরত ঈমান আনিছে, মওতের পিছত দ্বিতীয়বার জিন্দা করার উপরত ঈমান আনিছে, জি বান্দাই নাকি বেহেশত আর দোজখ থাকা বলে ঈমান আনিছে, এই বান্দাই কেতিয়াও আল্লাহ তাআলার বাহিরে কোন হালাত কেতিয়াও কাকো সাজদা নকরে। সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জিকির করে কেনেকুৱা লাগিল? ভাল লাগিব লাগিব। মোৰ আল্লাহ কোরআনত কয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুবহানাল্লাহ আল্লাহ কয় ওমর বান্দা সকল ওমর বান্দি সকল তোমালোকে যদি দিলত শান্তি পাবা বিচাৰিছা তেনেহলে তোমালোকে মোৰ জিকিৰ কৰা জিকিৰত শান্তি আছে আজি আপুনি মই টকা পইচাৰ পিছফালে শান্তি বিচাৰি আছো দোকানৰ ভিতৰত শান্তি বিচাৰি আছো গাড়ীৰ ভিতৰত বিল্ডিংৰ ভিতৰত ঘৰৰ ভিতৰত নহয় আল্লাহ কয় বান্দা মোৰ জিকিৰতহে মই শান্তি ৰাখিছো আৰু আপুনি মই দোকানত বিচাৰিলে ক'ত শান্তি পাম আল্লাহ কৈছে আলা বিযিকরিল্লাহ তোমালোকে জিকিৰ কৰা আৰু জিকিৰ যেতিয়া কৰিবা তাতমাইন্নুল কুলুব তোমালোকে দিলত শান্তি পাবা এইকাৰণে আমি জিকিৰ কৰিম আমাৰ ডেকাসকলে জিকিৰ কৰে ৰাতি ঘুমাৰ টাইমত ব্লুটুথ ডাল কাণত লৈ সন্মুখত মোবাইলটো লৈ পাটনা পাত লৈ পেলাই জিকিৰ কৰি থাকে ৰাতি তার দ্বারা কাম নহব মোর ভাই দুনিয়াত বেশি দিন নাথো এই দুনিয়ার পর অতি সোনকালে যাব লাগবো আমি বেশি দিন নাথো যাই নহক আল্লাহ আমাক সকলোকে সহি বুঝি দিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন আজির দিনী জলসা সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মোর আগত আমার মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব আশরাফিয়া মাদ্রাসাৰ শিক্ষক আমি সকলোৱে তেখেতক জানো আমি বুলি নহয় আমাৰ অসমত সকলোৱে জানে আলহামদুলিল্লাহ তেখেতে কি ধুনীয়া কথা ৰাখিছে আলহামদুলিল্লাহ তেখেত আছে লগতে আমাৰ মুকুট হুজুৰ আছে আমাৰ মৃদুল হুজুৰ আছে লগতে উলামায়ে কেৰাম আছে হুফাজানে ইজাম আছে আইম্মা হযরত বুজুৰ্গানে দ্বীন মোৰ কলিজাৰ নওজোৱান বন্ধুসকল আৰু পৰ্দাৰ আঁৰত থকা মোৰ অতি সন্মানৰ অতি শ্ৰদ্ধাৰ মোৰ মা ভনীসকল আমি আল্লাহৰ দৰবাৰত যিমানেই শুকৰিয়া আদায় কৰোঁ ন সিমানেই কম যদি আপুনি মই এই সময়ত এইটো সময়ত যদি আপুনি মই অলপ বিচাৰ খিচাৰ কৰি যদি চাওঁ মোবাইলৰ যোগেৰে হওক মানুহক যদি সুধি কেনে চাওঁ আপোনাৰ দৰে মোৰ দৰে কিমান মানুহ বৰ্তমান জিএনআৰচি মেডিকেলত পঢ়ি আছে জিএমচি মেডিকেলত পঢ়ি আছে চকু আছে দেখা নাপায় বহুতৰ কাণ আছে শুনা নাপায় জবান আছে কথা কব নোৱাৰে আৰু যদি কোনোবাই কয় দুনিয়াবী কথা কব গালি গালাজ দিব মিছা কথা কব কিন্তু আল্লাহৰ প্ৰশংসা কৰিবৰ কাৰণে সুযোগ নাপায় বুজি পাইছে না কথাটা আপোনাৰ দৰে মোৰ দৰে বহুত মানুহ এইটো সময়ত যদি আপুনি মই বিচাৰ খুচাৰ কৰি চাওঁ বহুত মানুহ জুই পুই কেনে জুই পুই আছে জুই ধৰি কেনে জুই পুই আছে কোনোবাই মোবাইলত গেম খেলি আছে কোনোবাই নিউজ চাই আছে কোনোবাই টিভি চাই আছে কোনোবাই মেডিকেলত কোনোবাই হস্পিটালত কোনোবাই জেলৰ ভিতৰত কোনোবাই জুৱাৰ আড্ডাত কোনোবাই শৰাবৰ ঘাটিত কোনোবাই জিনাৰ আড্ডাত কোনোবাই অনাই বনাই ঘূৰি আছে কোনোবাই হাত বজাৰে লাগি আছে আৰু কোনোবাই আল্লাহৰ জিকিৰত মশগুল হৈ আছে সেইসকল হল আমি কাৰণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস পাক কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তাআলা যিজন বান্দাক জান্নাত দিব বিচাৰে আল্লাহ তাআলা যিজন বান্দাক জাহান্নামৰ পৰা বচাব বিচাৰে আল্লাহ তাআলা যিজন বান্দাৰ লগত ভালৰ মামলা ৰাখে কল্যাণৰ ব্যৱহাৰ ৰাখে সেইজন বান্দাই আল্লাহ তাআলাই সেইজন বান্দাক দিনৰ মজবুত আহিবৰ কাৰণে দিনৰ কথা শুনাৰ কাৰণে দিনৰ জগত বহাৰ কাৰণে তৌফিক দিয়ে কওক সুবহানাল্লাহ তো আমি হয়তো দেখাত বহিবা পাৰো এখন চকীত বহি আছো তিৰপল এখন পাৰি এই খোলা ময়দানত এখন তিৰপলৰ তলত এখন তলত তিৰপল পাৰি এখনৰ তলত বহি আপুনি মই কি কৰি আছো আল্লাহ ৰাসূলৰ কথা শুনি আছো দেখাত হয়তো এইটো সৰু সুৰা মজলিস ইয়াতে কোনো লাইটৰ ইমান ব্যৱস্থা নাই বলে টিভি ধামাক কৰা লাইট কোনো ভাল হেভি চেয়ার কুরসির ব্যবস্থা নাই মাটিত বহি আছো কিন্তু এইখন আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈছে এইখন হল জান্নাতৰ বাগিচা কওক না সুবহানাল্লাহ বেলেগত বহি থাকা নাই ইয়াতে যিটো শান্তি আছে ন এই শান্তিটো আপুনি মই ঘৰৰ ভিতৰত টকা আছে গডৰেজত টকা আছে মানি বেগত টকা বেংকত টকা এটিএমত টকা মোবাইলত টকা বালিশৰ তলত টকা পকেটত টকা আছে তাৰ পিছত দিনত শান্তি নাই টোপনি মাৰা টাইমত দুটা টেবলেট খাব লাগিব আমার ওচৰত এখানে বহুত নালাগিলে হুজুর দোয়া করবো রাতিটো সবতে বাগার হলে হলে পোহর করলো টোপনি নাহিল দুটোকে টেবলেট খালো তার পিছতো টোপনি নাহিল মোক আৰু এটা নাখলিকে ভালকে টোপনি মাৰিব পাৰিলে কভাৰত যাই পেলাই
আসল মতে কি দুনিয়াত শান্তি নাই, দুনিয়ার পিছত শান্তি নাই, আল্লাহর জিকিরত শান্তি আছে। আপনি তুমি মারা সময়ত মোবাইল বাদ দিয়ক, হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম বাদ দিয়ক, মোবাইল সুইচ অফ করে ফ্লাইট মোড করে সাইলেন্ট করে কেনে সাইডত থক, আর আপনি ধুনীয়াকৈ আল্লাহর জিকির কৰি কেনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পঢ়ি কেনে আপনি টোপনি মাৰক। চাবচোন টোপনি আহে নাহে। এই শয়তানৰ দল, যিটো শয়তানৰ বস্তু আছে, শয়তানৰ ভায়েক, এক নম্বৰ ডাঙৰ ভায়েক শয়তানৰ এই মোবাইল। পাতনা পাত মোবাইলৰ কোনো মিডিয়াম নাই, মিডুল নাই, হয়তো বেয়া হয়তো ভাল, এটা দুটো ইস্তেমাল। মোবাইলের মাজলীয় যিটো মিডল ইস্তেমাল, সেইটো ইস্তেমাল নাই, হয়তো ভাল হব ইস্তেমাল, নহলে একেবারে বেয়া হব। আলু যদি খেতি করো কমসে কম তার ডাঙৰ সৰু মিডিয়ামো আলু থাকে। আলু কেনে আছে বোলে মিডিয়াম দে, পেঁজুৰ খেতি কেনে আছে, বেছি ডাঙৰ নহয় সৰু নহয় মিডিয়াম, তাৰমানে সব বস্তুৰ মিডিয়াম আছে। কিন্তু এই মোবাইল যিটো ইস্তেমাল, এর কোনো মিডিয়াম নাই, হয়তো ই বেয়া নহলে ই ভাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 25 নম্বর পারা সূরাতুস সূরা আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা কয় ওমর বান্দা সকল, মই তোমালোকৰ কাৰণে দুটা জামাত বনাই দিছো, দুটা দল দিছো, দুটা রাস্তা দিছো, এটা জান্নাতৰ ফালে যোৱা, এটা জাহান্নামৰ পিনে যোৱা। তোমাক মই ভৰি দিছো, এই ভৰিৰে খোজকাঢ়ি কেনে তুমি ডে নাইট খেলা চাব যাব পাৰা, এই ভৰিৰে খোজকাঢ়ি কেনে তুমি ফাংচন থিয়েটাৰ চাব যাব পাৰা, এই ভৰিৰে খোজকাঢ়ি কেনে তুমি সিনেমা হলত যাব পাৰা, শরাবৰ ঘাটিত যাব পাৰা, জুৱাৰ ঘাটিত যাব পাৰা, জিনাৰ ঘাটিত যাব পাৰা, মধুৰ ঘাটিত যাব পাৰা। আৰু তুমি যেতিয়া শরাব মদ ঘাটিত যাবা, জুয়াত যাবা, ফাংশন থিয়েটার চাবা যাবা, ডে নাইট জুয়া খেলা চাবা যাবা, তেতিয়া তুমি শয়তানক পাবা। আর যেতিয়া তুমি শয়তানক পাবা, তোমার কারণে জাহান্নাম পাক্কা। ও মোর বান্দা সকল, আল্লাহ তাআলাই কয়, আল্লাহ কয় মোর বান্দা সকল, দ্বিতীয় রাস্তা তো তোমার কারণে মই দিছো জান্নাতৰ পিনে, তোমাক মই ভৰি দিছো, এই ভৰিৰে খোজকাঢ়ি কেনে তুমি জলসাত যাব পাৰা, মসজিদৰ দরজা খোলা, সিনেমা হলৰ দরজা খোলা, এই ভৰিৰে খোজকাঢ়ি কেনে তুমি যদি মসজিদত যোৱা, ইসলামত যোৱা, জলসাহত যোৱা, দিনৰ মজমুআত যোৱা, আল্লাহৰ ৰাস্তাত যোৱা, তেনেহলে তোমালোকে মুখ পাবা। অমর বান্দা, যেতিয়া তোমালোকে মুখ পাবা, তোমাৰ কাৰণে জান্নাত পাক্কা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ভৰি দিছে আপোনাক, এই ভৰিৰে আপুনি মই গালাত ইস্তেমাল কৰিব পাৰো, ভালো কৰিব পাৰো। আল্লাহ চকু দিছে, আজি আপুনি মই চকু দি সিনেমা চাই কেনে জিন্দগী পাৰ কৰি আছো, রিলস চাই কেনে, ভিডিও চাই কেনে পাৰ কৰি আছো, সিনেমা চাই নাটক চাই কেনে পাৰ কৰি আছো। আল্লাহ আপোনাক মোক কাণ দিছে, কিমানৰ কাণ নাই, আর যার কাণ নাই অর্থাৎ কাণ আছে শুনা নাপায়, সেই সকলক সোধ না কাণৰ দাম কিমান। কিবা এটা কথা কলে হা হাকে থাকে, কি কাৰণ? তাহলে কাণেদি শুনা নাপায়। আজি আপুনি মই শুনি আছো, আল্লাহ শুনাৰ শক্তি দিছে, কিন্তু তাৰ পিছতো আপুনি মই গান শুনবে এৰা নাই। অশ্লীল বেলেগৰ গিবত, বেলেগৰ ভাষা, বেয়া ভাষা, বেলেগৰ সমালোচনা শুনা আপুনি মই এৰি দিয়া নাই। এই জবান যে দিছে আল্লাহ তাআলাই, আল্লাহর জিকিরের কারণে দিছে, আল্লাহ জবান দিছে, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার জিকির করার কারণে, ভাল কথা কোয়ার কারণে দিছে। আল্লাহ এই জবানের গালি দিবার কারণে দিয়া নাই, দিয়া নাই। আজি আপনি এই জবানের নিজের মাকক গালি দিয়েছো, নিজের আব্বাক গালি দিয়েছো, পড়োশী মানুষ গালি দিয়েছো, মিছা কথা কইছো, ধোকা দিয়েছো। এই জবানের, এই যে জবানের মিছা কথা কব, যে জবানেদি গান গাব, যে জবানেদি বেলেগৰ গিবত কৰিব, সেই জবান আল্লাহ তাআলাই কিয়ামতৰ দিনাই টানি কেনে নি পিছফালে আল্লাহ তাআলা জাহান্নামৰ গজাল মাৰি থৈ দিব। বলে তুমি দুনিয়াত থাকোতে এই জবানেদি বেলেগক মিছা কথা কৈছিলা, বেলেগৰ গিবত কৰিছিলা, বেলেগৰ সমালোচনা কৰিছিলা, বেলেগৰ বেয়া কথা কৈছিলা, কাৰোবাক গালি দিছিলা, খপনি পাৰিছিলা, তোমাৰ এই আঞ্জাম তোমাৰ এই হ'ব। আজি কাণেদি আপুনি মই গান শুনি আছো, এই কারত আল্লাহ তাআলাই আমি যেতিয়া মারা যাম ন, এদিন তো মরিবই লাগিব আমি সকলোৱে। মারা যাওয়ার পিছত আল্লাহ তাআলাই জাহান্নামৰ লোহা, জাহান্নামৰ সীসা গলাই কেনে আপোনাৰ মোৰ কাণত ধৰি দিব। এতিয়া কোন না তুমি হানি সিংৰ গান কে আমার গুণা কোন। আজি কাণেদি আমি গানো শুনো। মোৰ নজওয়ান বন্ধুসকলক মই ভৰিত ধৰি কেনে কওঁ, তাৰ মানে কি ভৰিত ধৰা আচলতে জায়েজ নাই। ইন্না শিৰকুল যুলমুন আযীম, মানুহক ভৰিত ধৰাটো শিৰকতে পৰি যায়, কিন্তু মই মানুহৰ ভৰিত ধৰা জায়েজ আছে আল্লাহৰ কাৰণে। মই আল্লাহৰ কাৰণে তহঁতৰ ভৰিত ধৰি কওঁ, তহঁতে এইবিলাক বস্তুৰ পৰা দূৰত যাবি। সঁচাই কৈছো। হয়তো আজি মৌলানা সাহেবৰ কথা ভাল নালাগে, হয়তো আজি মৌলানা মুস্তাফা, মৌলানা নজরুল ইসলাম সাহেবৰ কথা ভাল নালাগে, কিন্তু মনত ৰাখিব
এদিনাখন মারা যাওয়ার পিছত মোৰ দৰে এজন জনাবি আহি কেনে আপোনাৰ জানাজাৰ নামাজ পঢ়াব। এদিনাখন জানাজাৰ নামাজ মোৰ দৰে এজন জনাবি আহি কেনে পঢ়াব। গায়কে আহি কেনে নপঢ়ায়, মন্ত্রী এমএলএ আহি কেনে তোমার জানাজার নামাজ নপঢ়ায়। তোমার জানাজার নামাজ পঢ়াব লগা হলে এই মসজিদের 8,000 10,000 টকা থাকা ইমামজনে পঢ়িব লাগিব, যাৰ কথা আপোনাৰ মোৰ কথাই আপুনি মই অমান্য কৰিছিলো, ইনকাৰ কৰিছিলো, বেলেগৰ মাজত সমালোচনা কৰিছিলো। থৈ দিয়ে জনাবৰ কথা, জনাবেহে জানে। আগৰ হুজুৰ গিলা হুজুৰ নহয়, আগৰ হুজুৰ গিলা হুজুৰ নহয়। আগৰ হুজুৰে দেখোন ডে নাইট খেলা পাতলি দেখোন হুজুৰে চাবা গেছিল, উদ্বোধনী কৰিব গেছিল। মই কওঁ সেইটো হুজুৰে মানুক রাজি করার কারণে ইলম শিখেছে, আল্লাহ রাজি খুশির কারণে নহয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক কইছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। আল্লাহ নারাজ করি কেন মানুষের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেন মা বাবার কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেন উস্তাদ গুরুর কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেন রাইজের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেন সরকারের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেন এমএলএ মন্ত্রীর কথা শোনা জায়েজ নাই। আল্লাহ যদি নারাজ হয়, মানুষ যদি রাজি হয়, সেইটো কথা কেতিয়াও শুনা বা কোৱা জায়েজ নাই। আজি মই ইয়াতে যদি ধুনীয়াকৈ কেইটামান কিচ্ছা কাহিনী কৈ কেনে গুচি যাওঁ, আপোনালোকৰ কি ভাল লাগিব। বা মস্তফাজনবে যি বয়ান করছি, বেতনদারি ডালডাল হৈ যায়, বাগিরি কৰো, কি ভাল লাগছি বয়ান। কালি যদি কোনোবা সোধে কালি কি শুনলি কি শিকলি, শিকে হলি আপোনাৰ কিন্তু বয়ান ভাল লাগছি, যি বেতনদারি ডালডাল হৈ যায়। মাজে সময় এনেকুৱা কন্দুৱেৰে চকী দিয়ে একেবাৰে কান্দাওতে কান্দাওতে হাত হৈ গেছি পানীৰ, এনেকে কন্দুৱে, কিন্তু শিকে হলি আপোনাৰ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পারা নম্বর 1 সূরা নম্বর 2 সূরাতুল বাকারা পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 42 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা কয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওমর কলিজার বন্ধু সকল, আল্লাহ তাআলা কয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমালোকে সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা। वला तलबिसुल हक़्क़ बिल बातिल, सत्य के साथ झूठ को मत मिलाओ। वतक्तुमुल हक़्क़ व अंतुम ता'लामून, जितु शरीयतर কথা সত্য কথা তুমি জানা, মানুহ খুলি কেনে কৈ দিয়া লুকাই না রাখিবা। जितु সত্য কথা জানা লুকাই রাখবা মানা করছি। এটা আপনালোকক যে হুজুর কথা কও, বীজের কথা কও, মুঠ ভাঙৰ কথা কও, পর্দার কথা কও, বিয়া শাদির উল্টে পাল্টা কামৰ কথা কও, কিছুমানে বেয়া পাবো। বলছে পুরো জসুক আছে মানে, আলহামদুলিল্লাহ এনে হব লাগে মানে। এটা সবে করো কক কক আলহামদুলিল্লাহ, সঁচাই বুলি কওঁ, আচল মতে সেইটো হব লাগে। আজি আপুনি মই ক'ত কৰি আছো, আমাৰ বেমাৰ ক'ত, আৰু দাৱাই বেলেগ খাই আছো। ঘৰত দাৰু জ্বৰত লগালে খোৱাৰ ভাল হব নহয়। জ্বৰত দাৰু যদি জ্বৰতে খাওঁ, আল্লাহ যদি শিফা ৰাখে ইনশাল্লাহ বেমাৰ ভাল হব। তো মোর কথা শুনাওতে হয়তো তিতিয়া লাগবে পারে, জ্বরত টেবলেট জানে তিতিয়া, মোর কথাও তিতিয়া। ভালকে যদি ইস্তেমাল করে আল্লাহ যদি তৌফিক দিয়ে শিফা রাখে, জ্বর ভাল হবে। মোর কথা যদি ভালকে গমি কেনে চাই, ইনশাল্লাহ চাব আমার বেমার গিলাক ভাল হব। মই নৌজোৱান বন্ধুসকলৰ প্ৰতি মই বেছি কথা ৰাখো, আৰু মোৰ মাজত বেছি মা ভনীৰ কথা থাকে। কাৰণ মই জানো এটা কথা, আমাৰ মা ভনী সকলে আমাৰ মেইন, মা ভনী সকলে মেইন। মা ভনীৰ কাৰণে বহুত মানুহ জাহান্নামত যাব, আৰু মা ভনীৰ কাৰণে বহুত মানুহ জান্নাতত যাব। মা ভনীৰ কাৰণে বহুত মানুহ জান্নাতত যাব। আজি আপুনি মই এই মোবাইল যিটো গজব নামৰ বস্তু, এই মোবাইল এক গালাত ইস্তেমাল আপুনি মই কৰি আছো। মই এক নম্বৰতে আপোনাৰ অভিভাৱকসকলক মই গুজাৰিছ কৰোঁ, যি ল'ৰা ছোৱালীৰ মেট্ৰিক হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষা আহি আছে বা স্কুলত পঢ়ি আছে, সিহঁতক আপোনালোকে মোবাইলৰ পৰা দূৰত ৰাখক। এসময়ত মোবাইলত কিবা প্ৰশ্ন দিয়া উত্তৰ দিয়া আছিল, এতিয়া এইবিলাক নাই। এতিয়া আপোনালোকে বন্ধ কৰক, মোবাইলৰ পৰা দূৰত ৰাখক। এনেকুৱা এটা জেহেৰ হয়, এনেকুৱা এটা জেহেৰ হয়, এই মোবাইল চলাওতে চলাওতে কিমান চলিগিলাক চাবিচোন, ডেৰেঞ্চিকে চকুগিলা গাঁতাত গেছি। চকুগিলা ডেৰেঞ্চিকে গাঁতাত গেছি, শুকনা জেকেনি আৰু গাছত ঠানিৰ দৰে হৈ গেছি দেহা। টুপনি নাই, ৰাতি 3টাক লাগি মোবাইল চলাই, বতাহত উৰে যাওঁ যাওঁ হৈ আছে, গলতা মাৰি দি উকলিয়াই পৰব। এই মোবাইল চলাওতে চলাওতে সিহঁতৰ এই গজাব নামৰ বস্তু মোবাইলটো, আৰু এই বস্তুৰে চব বস্তু শিকি আছে। ফাঁচি কেনেকে দিব লাগে, ফাঁচি দিব লগাতো কোনো মানুহ আহি কেনে দেখুওৱা নাই, মোবাইলত কৈ দিবি হ'ল ফাঁচি কেনেকে দে, আহিল বিষ কেনেকে খাব লাগে, মৰবে কেনেকে লাগে, শাস্তি কেনেকে দিব লাগে, সব বস্তু ইয়াতে পায়। সেইকাৰণে মই কৈছো ইয়াৰ মিডিল ইস্তেমাল নাই, ইয়াৰ হয়তো ভাল হয়তো বেয়া। কাৰণ নৌজোৱান যিটো উঠি অহা তত্ত্বা, এইটো সময়ত মিজাজত ভাল নাহে, এইটো মিজাজ গৰম থাকে, এইটো সময়ত সদায় বেয়াৰ পাৰে
নফসে বেয়ার ফলে মাইল কৰি থাকে এইকাৰণে ইহঁতৰ মোবাইলৰ পৰা আপোনালোকক দূৰত ৰাখিব আজিৰ ছোৱালী মাকৰ কথা নুশুনে বাপেকৰ কথা নুশুনে আলহামদুলিল্লাহ মোৰো ভনী আছে আল্লাহৰ বদলতাই ঘৰত থাকোঁতে আপোনালোকৰ আগৰ যিসকল ছোৱালী মোবাইল নোহোৱা অৱস্থাত আছিল সেই ছোৱালীবিলাকে যেতিয়া কাপোৰ কানি দৰকাৰ হয় আম্মা আব্বাক আম্মা মোক কাপোৰ লাগিছিল মোক চুজাৰ লাগে মোক পাটিয়ালা পাজামা লাগে উৰনা লাগে হিজাব লাগে দুপাট্টা লাগে এতিয়া কিন্তু কোৱাকৈ নাই বাপেকক ক'ব বাপেক গোলাম বৰ্তমান এতিয়া ল'ৰা ছোৱালীৰ কাৰণে কি ঘৈণীয়েকৰ কাৰণে গিৰে হ'ল বন্ধা আৰু গোলাম কিছুমানৰ কাৰণে গোলাম আৰু বন্ধা আমাৰ ভাগত ক'বা গ'লে যা বন্ধা কাম কৰ টকা আন আমাক জমা দি যি লাগে তাকে ল'ম বাপেকে হোৱাই মাথাৰ কাম মাটিত পেলাই কষ্ট কৰি কেনে আনি আছে কলে চলি কলে দাড়ি পকি গেল সিহঁতৰ দেহাত জোৰ নোহোৱা হৈ গেল চাবৰা কইলে হৈ গেল বগা ঠক ঠক কৰা মানুহটো আজি চলি পলিৰ কাৰণে বিবিৰ কাৰণে কষ্ট কৰাতৈ কিন্তু আজি সেই চলি বাপেকৰ টকাই দি মোবাইল লৈ কেনে বেলেগ ল'ৰাৰ লগত উলু কথা পাতে নাযায় সম্পৰ্ক হাৰাম তাল্লু সেই মহিলা যি মহিলাৰ গিৰিয়েকে নেকি ৰাতিপুৱা উঠি দা কটাৰ হাতত লৈ কেনে বেলেগৰ ঘৰত হাজিৰা কৰিব যায় বেলেগৰ গাড়ী চলাব যায় বেলেগৰ ঘৰত গোলামী কৰে বেলেগৰ তাত গালি খপৰি খায় দম খাই কেনে বেলেগৰ তাত টকা পইচা কামাব যায় আৰু সেই মানুহৰ ঘনীয়েক ঘৰত ঠেঙৰ ওপৰত ভৰি তুলি কেনে মোবাইল ইস্তেমাল কৰে বেলেগ পুৰুষৰ লগত নাযায় সম্পৰ্ক ৰাখে ফেচবুক হোৱাটছআপ ইনষ্টাল গেৰাম নে ফেৰাম গৈ তাক এই শেষ কৰি দিছে এইগিলাখান বস্তু এই বস্তুৰ কাৰণে আজি আমাৰ নৌজৱান আমাৰ ল'ৰা ছোৱালী আমাৰ বিবিসকল বৰবাদ হৈ গৈছিল এটা সময়ত ছোৱালী পচন্দ হোৱাৰ লগে লগে খোহৰাঘাটৰ ঘৰৰ ফালৰ পৰাই গিফ্ট দিছিল কাপোৰ বা কোরআন শরীফ ভাল কিতাব গিফট দিছিল এতিয়া সেইবিলাক না এক নম্বৰতে জাহান্নামৰ টুকুৰাটো গিফট দিব লাগিব আৰু আধা মনাম মোবাইলতে শেষ তুমি কি কৰিছা কি কৰি আছা একবাৰ চাও ভিডিঅ' কল কৰছো এই মোবাইলত চাওঁতে চাওঁতে মৰম শেষ আহাৰ পিছত ধৰি পাকৰা মাৰি ধৰি কুব আহে কালি বেলেগ একো নাই আৰু মৰম মোবাইলতে শেষ কৰিছিলি তুমি ক'ত আছা কি খাইছা কি পিন্ধিছা কেনেকৈ আছা এই চব বস্তু মোবাইলৰ দ্বাৰা হৈছে মই গুজাৰিছ অনুৰোধ কৰোঁ এই মোবাইলৰ পৰা আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক দূৰত ৰাখিব আপনার বিবিক ডাঙর মোবাইল কারণ কি বাবু ডাঙর মোবাইল ডাঙর कारण की मौलाना सज्जद तुमानी साहब कहते हैं मोबाइल तो दो लोगों के लिए है एक तो पागल और एक बिजनेसमैन के लिए है बड़ा मोबाइल ये डाঙर मोबाइल तो बिजनेस करा मानुहार कारणे और पागलार कारणे যে আমি কি হুত পর হইব পাছাও কেমন ডাঙর বিজনেসম্যান আর কেমন তার সিংহা পাগলা আমি গুতাই গম পাম নামাজ নাই রোজা নাই তসবিহ নাই তিলাওয়াত নাই আল্লাহ রাসূলের নাম নাই বাচ্চা রাতি টোপনি মারার সময় আমার কথা কও মোর নিজের কথা কও মোর মাই যেতিয়া মোক সৰু থাকোতে টোপনি পেলাইছিল হাতটাকে বহুত ডাঙৰ হৈ গ'ল হোৱালৈকে মাৰ হাতখন এনেকে মেলি দিয়ে মাৰ এই হাতখনৰ হাত দেনা মোৰ মাথাটো দিছিল আৰু মাই মুখখন পিহি পেটটো পিহি কেনে দুৰুদ শৰীফ শুনিছিল আৰু আল্লাহৰ কালাম শুনাই কেনে দুৰুদ পঢ়ি কেনে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পঢ়ি কেনে শুনাই কেনে আমাক টোপনি পেলাইছিল আৰু আজিৰ তিৰি গিলাই কি কয় জানা চলি টোপনি মাৰবা আব্বা চলিও কয় না আম্মা মোবাইল চাম আকবা চাম খাও বুৱাৰি তেল সুৰা কাহিল এই তেল সুরা চাই কেনে 1.5 ঘন্টা তেল সুরা চাবো তাৰপিছত চলি কাটি হয় টিপনি মারলা মায়াকো কাটি হয় টিপনি মারলা না চলির কানত আলহামদুলিল্লাহ না চলির কানত সুবহানাল্লাহ না আল্লাহু আকবার না নবীর দুরুদ আছে না আল্লাহর কালামৰ কিবা আওয়াজ আছে আজি বাচ্চাই সৰু থাকোতে এই বাচ্চা তেতিয়ালৈকে খানা নাখায় তেতিয়ালৈকে তাক মোবাইল লগাই দিয়া নাযায় মায়াকে কয় আমার বাবু যি পাৰ্গত মোবাইল ফখৰ কৰে পাৰ্গত তোমাৰ বেটাক তুমি জাহান্নামৰ তালা খোলাত পাৰ্গত বনাই আছা এই জাহান্নামৰ তালা খুলি আছে মাকে কয় কি মই টিপিয়া নাচলো কি যি জানে ফখৰ কৰে ইটোত ফখৰ আপুনি কিয় নকৰে আলহামদুলিল্লাহ মোৰ ল'ৰাই ডেইলি ৰাতিপুৱা কোৰানে কাৰিম তিলাৱাত কৰে মোৰ ল'ৰাই ডেইলি ৰাতিপুৱা আল্লাহ ৰাসূলৰ নাম লয় আজান হোৱাৰ লগে লগে মছজিদত যায় স্কুলৰ সময় হোৱাৰ লগে লগে স্কুলত যায় কিন্তু নাই আজি মহিলাই কোনফালে ল'ৰা ছোৱালীক মানে কি মাইল কৰাই আছে আকৃষ্ট কৰাই আছে চাওকচোন এবাৰ মোৰ মা ভনীসকলক কওঁ মোৰ মা ভনীসকল আপনি তো সন্তানের মা নাসিরুদ্দিন বাগদাদি সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মা ও মা আপনি তো সন্তানের মা হাফিজ কোরআনের মা ও মা আপনি তো সন্তানের মা ইয়াসউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির মা ও মা আপনি তো সন্তানের মা খলিল সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা ইনজিল সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ও মা আপনি তো সন্তানের মা বুরাকা শহীদ সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা হাজী আলী সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা সাহাবা সকলৰ মা ও মা আপনি তো সন্তানের মা নবী সকলৰ মা ও মা আপনি তো সন্তানের মা ইমাম সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা আলিম সাহেবের মা ও মা আপনি তো সন্তানের মা
অমর মা ভুলি সকল তেখেত সকলের মাকৰ পেটত যদি আল্লাহর ওলি জন্ম পায়, হাফিজ কোরআন জন্ম পায়, মৌলানা মুফতি জন্ম পায়, ইমাম কারি জন্ম পায়, আপনার পেটত মদাহি চুরি ভাঙরি বদতামিজ নালায়ক খবিস হারামখোর ড্যান্সার নাচনিকা জন্ম পায়। এক নম্বর গন্ডগোল মা বাবার গন্ডগোল। এই মায়ের পেটে প্রকার নেই শিশুলি আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এদিন এখন ঘৰত দাখিল হল, খুশি খুশি দাখিল হল। লগে লগে মাকে কয়, ও বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তুমি ইমান কিয় খুশি হয়েছা? লগে লগে মাকক কয়, ও মা মোৰ হাতত আজি এজন নহয় দুজন নহয় ৯৬ লাখ বেধৰ্মী মানুহে ইছলাম গ্ৰহণ কৰিছে। কওক সুবহানাল্লাহ। কিমান মানুহ? ৯৬ লাখ বেধর্মী মানুষ ইসলাম গ্রহণ করেছে। লগে লগে মাকে কয়, ও বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, এই তো তোমার কোনো কামাল নহয়, এই তো আল্লাহ তাআলার ফজল হয়, তোমার আব্বা আম্মার মেহনত। ও বাবা মাইনুদ্দিন, যেতিয়া তুমি মোর পেটত আছিলা, যেতিয়া তুমি মোর পেটত আছিলা, তেতিয়া মই আৰু তোমাৰ আব্বা ৫ ওয়াক্ত নামাজ পঢ়িছিল, তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা করা নাছিল। সুবহানাল্লাহ। এই হে আম্মা। আর আমার মায়াকুর পেটত আল্লাহর সন্তান থাকে, আল্লাহ দিয়ে সন্তান থাকে, আর সেই সন্তান থাকে মাকে মোবাইল চলবে। আর গিরাকো বৰ মৰমীয়াল গিরাক পাছি নহয়, কোনাত টিকরা তুমি নুঠিবা দুখ পাবা, নহয় তুমি নাথাকিবা দুখ পাবা। এই কৰোতে নিকি লগে লগে বেলেগৰ হাতত তুলি দিব লগা হয়, যাৰ সেই ফালাত লাগি যায়, সিজারিং করাত লাগি যায়। আল্লাহ হিফাজত করক, আল্লাহ আপোনালোকক সকলোকে বচাই রাখক এইবিলাক বস্তুৰ পৰাই। আজি কি কাৰণ? আজি সুইচ টিপলি পানী ওলাবে, ট্যাপ ঘুরে দিলি পানী ওলাবে, সুইচ রেগুলেটর ঘুরে দিলি ভাত হয়ে যায়, মেশিনত কমে দিলি রুটি হয়ে যায়। কোনো বস্তু মেহনত নাই, অলপ অলপ বাস রুটিটো দলি কেনে বহি দিলি হল, রুটি দলবার লাগে লাটাটো মারি কেনে বহি দিলি হল, মেশিনত চেষ্টা করে রুটি হয়ে যায়। রেগুলেটর ঘুরে দিলি হয়ে গেল, মাসিসু মারবে নালগে, লাইটারও মারবে নালগে, রেগুলেটর তো ভক্ত ঘুরে দিলি উঠি যায়। কারণ কি? ইমান আরাম, তার পিছনে কি নামাজ ইমান সময় নাপাও নহয়, দুনিয়ার ঘরের কাম সঁচাই আপোনালোকে কাম সঁচাই কৰে, সঁচাই আপোনালোকে কাম কৰে, কিন্তু যেনেকে কয় তেনেকে নহয়। আৰু বাচ্চাবিলাকৰ কাট দিয়ে। যদি সৰু বাচ্চা কোনোবা মহিলাৰ থাকিল, তাৰ বাহানা এক নম্বৰতে থাকিব, বাবু পেচাব কৰে নহয়, বাবুৰ পেচাবৰ কাৰণে নামাজ পঢ়িব নোৱাৰো। তুমি নাখাওকে আছা, তুমি নুঘুমাওকে আছা, গা নোধোৱাকে আছা, বেলেগৰ লগত গপ নামাৰকে আছা, মোবাইলত চিনেমা টিভি চিনেমা নাটক নোচোৱাকে আছা, ফটো নতলাকে আছা, তোমাৰ গোটেই বন্ধন আত্মহত্যা কি আত্মা মই নাচনো চাচু একবাৰে টেলেণ্টটো জানে নে নাচনে? চবেই জানে। এই আত্মা সহাগ এই গোটৰ মিনিটত চবুতে যাই আছা, চবুতে যাবা টাইম পা। এই বাচ্চাটোৰ ওপৰত নামুনি সেই নাবালিক বাচ্চাটোৰ ওপৰত তুমি ইলজামটো ৰাখি পেলাই নামাজৰ পৰা দূৰত আছা, আৰু বাচ্চাটোক তুমি কি কৰিছা? ইলজাম দি আছা। তুমি নাখাওকে আছা, তুমি গা ধোৱাৰ সময়ত বাচ্চাক টোপনি মাৰি থৈ দিছা, কিয়? নামাজত তুমি কিয় নোৱাৰা? তোমার ঘর খাউমা আছে, তোমার কি ননদ আছে, তোমার জায়ে আছে, তোমার আলহামদুলিল্লাহ বেটা আছে, বেটি আছে, তোমার স্বামী আছে, শহুর আছে, কারোর লগত মিল নাই। সেই কারণে চালির বেটি ককাটো তার চান্স নাপায়, কোনো চান্স নাই। কে দিব? মুখখান যি ভাল। আজিৰ ছোৱালী পঢ়া লিখা বহুত হব পাৰে, আকো নাই। পঢ়া লিখাৰ দ্বাৰা আকো নহয়। বৰ্তমান মই কওঁ, আমার বাবা মার পঢ়া নাই, ঠিক সহি মারে, আল্লাহর বদলত চবুর লগতে মিলি খুলি চলে। কিন্তু আজি MA পাস, BA পাস, BEd পাস, টেট পাস, ফেট পাস, আৰু কিবা কিবি পাস, কিন্তু জ্ঞান নাই। ইলিম আছে, জ্ঞান নাই। ইলিম বেলেগ বস্তু, বিদ্যা বেলেগ বস্তু, আর জ্ঞান বেলেগ বস্তু। বুঝি পাইছে? বহুত ঠেলা চলোৱা, ৰিক্সা চলোৱা আছে, যি ব্যৱহাৰ কৰি কেনে মানুহক মাতে, আহক আহক আপুনি বহকচোন, কি খাব কওকচোন, কি ধুনীয়া মিলি কেনে চলে। কিছুমান লোক ইমান পঢ়া লিখা আছে, ঠেলা মাতো, হয় কোনে নাই এতে আহ, কোনো আদব নাই। কিন্তু মই যেতিয়া বয়ান কৰিছো, কিয় কৰিছো জানে নাকে? কবৰা আপনি যদি আমার জানে, আপনি কথিতত কিয় মাৰি আছে? বোলা মই মাতৃভাষাই মোৰ কথিত ১ নম্বৰ, ২ নম্বৰ মই এইটো ভাষাত কথা ক'লে চবে বুজি পায়। লিখিত মাৰিব গেলে কিবা বাবু তুমি ইয়াতে বহ, এই তুমি হল লিখিত, বহটো হল গাঁৱলীয়া। সেইকাৰণে মই এইগিলা লিখিত নামাৰো, মাৰিলে ভালকে মাৰিম। কিন্তু মই এটা বুজাৰিছ কৰো, আজিৰ ছোৱালী, আজিৰ মহিলা, আজি সৰু শাহুৰৰ লগত বিয়া পাতাৰ আগত কি মৰমৰ মাত। মায়ে বহুত মনত কৰা মা কোনদিনা, আৰু মায়েকেও কয়, সাহকে কয়, মোৰ বেটিৰ দৰে তুমি কোনদিনা যে আহিবি, মোৰ দিল মনত শান্তি পাম, দিলটো কোনদিনা তোমাক আনিব পাৰিম, বিয়াখন পাতি পেলাই বাবুৰ।
কিবাকে 3 মাহ আর 6 মাহ জামারি খাহক বুড়ি হরক বুড়ো তার বাইরে ভাল নাম বিচারি না বই এক নম্বর তো বুড়ি আর বুড়ো আর ইও কম নয় এ থপরা বনা মেকআপ করা মুখখান দেখাবা বেলা বিয়া পাচ্ছি পাশে ক্যারেক্টার চাওয়া না কে এবার কাল লগত পলে গেছি চাও না একবার আর বিয়া পাতার আগত 1 নম্বর তো মায়া কষা বলে ক্যারেক্টার কেনে সাধারণ কাল্লা সানা তা কিনবা যাতে হতে এই কাল্লা তোর মায়ের তো অর্থাৎ গাইজনী কেমন লিটার গাখির বলে 9 লিটার সানায় প্রথম পেনতে 6 লিটার তো মারবই সাধারণ গরু এটা কিনবে যাতে মাকর কথা শুনে কিন্তু বিয়ার কারণে বুয়ারি চাওয়া যাওয়ার কারণে কি হবে মাকর ক্যারেক্টার কথা মাক যে বদমাস হয় সোয়ালি বদমাস হবে তাই 3.5 তোলা বেশি হবো তাই এখানে আপনি মাক চাই কেনে ক্যারেক্টার চাই কেনে তার দিন আছে না নাই আল্লাহর হুকুম মানে না মানে আখলাক কি নিব আপনি আবার হুতপুস করে কেনে বিয়া পাতো এ থপরা পুরা মেকআপ করা মুখখান বিয়া পাতলে হবো আকো নাই যিমানে সেই মুখখান চাই বিয়া পাচ্ছি জিন্দগি ভর পস্তাইছি আর আপনার গম না পাই আমি গম পাই আমাক ফোন করি কেনে কয় হুজুর বিয়ার আগত এমন ভাল আছিল 1 প্লেট চাউমিন খাতে 3 ঘন্টা লাগে ভিতর খেয়ে না কি মরা আর বিয়ার পিছনে দিয়ার কাই ভাত মকরা মুখরিকে ভরা হয় 5 মিনিট শেষ আর বিয়ার আগো এত কল ড্রিঙ্কের বোতল দুটোই পাল্লি খায় নাকি দুটোই কি মরা মুখ খাবো তুমি অলপ খা মুখ অলপ দিয়া আগো বিয়ার পিছনে দিয়ে এটা গিলাস পানি খাবার তার দাঁত কিটে কেনে সেখান খাওয়াতে খাওয়াতে ল্যাট্রিন হোটেলে আমি গেছি এই অবস্থা আছে আজির আমার সমাজ মই এখানে গুজারিশ করো ছোৱালী এনেকুৱা আনিব দিনদাৰ ছোৱালী বিয়া পাতিব আৰু ছোৱালীবিলাকক কওঁ এই অনাই বনাই ঘূৰি থকা বাপেকৰ টকাত তেল ভৰাই পেলাই অবলাং ঘূৰি থকা ল'ৰা তাত বিয়া নহবা এনেকুৱা এটা ল'ৰা চাবা এনেকুৱা এটা ল'ৰাৰ লগত বিয়া হবা তোমাৰ জিন্দগীটো যিটো ল'ৰা তোমাক জান্নাতত নিয়াত সহায় কৰে বলিয়ে না সুবহানাল্লাহ জান্নাতত নিয়াত সহায় কৰে আৰু এনেকুৱা ছোৱালী আনিব লাগে যিটো ছোৱালীয়ে নেকি নিজৰ স্বামীক জান্নাতত নিয়াত সহায় কৰে রাতি 12টা এটা বাজাক লাগি সিনেমা সাইকেলে রাতি 10টাক লাগি টুকনি মারা যদি আপনি আনছি জিন্দগি ভর পস্তাবো এনেকুৱা ছোৱালী আনো কলকান্তে খানা পিনা বনাই কেনে পারিলে ইশারার নামাজের আগতে খা ইশারার নামাজের আগত খানা খাওয়া তো সুন্নত হয় মগরিবের পিছত ইশারার নামাজের আগত খানা খা ইশারার নামাজ পড়ি আল্লাহ রাসূলের নাম লই কেনে খুই যা ইনশাআল্লাহ সব তাহাজ্জুদ খারি পাবো আপনি ফজরত খারি পাবো আপনি 10টাত খানা বানাবা যায় 11:30টাত খানা খায় 12:30টাত টুকনি মারে 1:30টা বাজার টুকনি যায় এবারে রাতি 10টাক লাগি টুকনি মারে ফজর গুলি আল্লাহ হিফাজত করক আজি আমার মুআশারাত আমার পরিবেশ এরিকো চলি আছে মোর বাবুনি সকল দিনত তত কথা তো বেয়াকে নলবি তন্দর বেমার গিলে বুঝি পাও কারণে কসু আমার পুরুষ সকলের বহুত বেমার আছে কিন্তু আপনি মই কি করিম আল্লাহ রাজি হওয়া কাম করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ কয় নেক কাম করা সকল হব জান্নাতি আর বেয়া কাম করা সকল হব কি হব তাহলে আমি বেয়া কাম নকৰো ইনশাআল্লাহ নকৰো ভাই বহুত গুনাহ কৰিলো আজি ইয়াতে যিমান সকল মানুহ বহি আছো ন আমাৰ প্রত্যেকে জানো আমি প্রত্যেকে কিমান ডাঙৰ গুনাহগাৰ মই মোৰ গুনাহৰ কথা মই গম পাওঁ আৰু মোৰ আল্লাহ দেখিছে হয়তো মানুহে দেখা নাই আজি যদি মোৰ গুনাহৰ কথা যদি আপোনালোকে গম পালে হয় এই গন সোফাত বহি কেনে মোক লেকচাৰ দিবৰ কাৰণে নিদিলে হয় খেত মস্ত মামলা ই এটা মস্ত ডাঙৰ গুনাহগাৰ কিন্তু আজি আপোনালোকে মোৰ গুনাহ দেখা নাই মই আপোনালোকৰ গুনাহ দেখা নাই যদি আপোনালোকৰ গুনাহ মই দেখা পালো হয় আপোনালোকৰ ওচৰ চুবুৰীয়া দেখা পালে হয় আপোনাৰ লগত 2 মিনিট বহা গৱাৰ আনা কৰিলে হয় ইয়াৰ লগত নবাহু ই বদমাছ ওচৰ চুবুৰীয়াত কাৰো ঘৰত যোৱা অহা যোৱা বন্ধ কৰি দিলে হয় বলা বোলে তাক বিয়াত নামতি ভোজত নামতি কুরবানির মাংস নেপিতা কি এটা বহুত ডাঙৰ গুনাহগাৰ আল্লাহ কয় বান্দা তোমাৰ সাধাৰণ অলপমান গুনাহ দেখা পোৱাৰ লগে লগে সব মানুহ তোমাক ঘিন কৰে কিন্তু তুমি কিমান গুনাহ কৰিছা অকলে থাকি লগৰ লগত থাকি ৰাতি দিনত সগীরা কবিরা জাহিরি বাতুনি শিরকি বিদআতি হারামি নাজাইজি কিমান গুনাহ কৰিছা তাৰ পিছতো কিন্তু মই তোমাৰ একটু পানী বন্ধ কৰা নাই এতিয়ালৈকে এই চকুৰি কিমান বস্তু চাইছা তুমি এতিয়ালৈকে অলপমান চকুৰ পাৰ কাৰি নিয়া নাই এই হাতেদি তুমি কিমান গলত কাম কৰিছা এই হাতৰ পাৱাৰ এতিয়ালৈকে তোমাৰ শক্তি মই কাৰি নিয়া নাই এই ভৰিৰে তুমি কিমান বেয়া বেয়া জাগাত গৈছা কিন্তু তোমাৰ এতিয়ালৈকে ভৰিৰ শক্তি কাৰি নিয়া নাই এই কাণেৰে তুমি কিমান বেয়া কথা শুনিছা এতিয়ালৈকে কাণৰ পৰ্দা হক কাণৰ শক্তি তোমাৰ পৰা কাৰি লোৱা নাই এই জবানেৰে কিমান বেয়া কথা কৈছা এতিয়ালৈকে মই তোমাৰ জবানৰ শক্তি কাৰি লোৱা নাই ও মোৰ নজওয়ান বন্ধুসকল এদিনটো এই দুনিয়াৰ পৰা গুচি যাম এদিনটো এই দুনিয়াৰ পৰা গুচি যাম কিন্তু এই দুনিয়াৰ পৰা গুচি যাওয়ার আগত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে समझदार इंसान तो वो है কইছে বুদ্ধিয়ক মানুহ কেইজন আকলমান समझदार বুদ্ধিয়ক মানুহ কেইজন যিজন মানুহ মওতৰ আগত মওতৰ তৈয়াৰী কৰি লয় হয়তো আজি আপুনি মই ইয়াতে বহি আছো এইখন মজমাত
হয়তো যোৱা বছৰে হওক বা এই মছজিদৰ ভিতৰত আপোনাৰ লগত মোৰ লগত 5 ওয়াক্ত নামাজ পঢ়া মানুহ, জুমাৰ দিনা নামাজ পঢ়া মানুহ, ৰমজানত তাৰাবি পঢ়া মানুহ, ৰমজানত ৰোজা ৰখা মানুহ, ঈদৰ দিনা নামাজ পঢ়া মানুহ কিমান আছিল। কিন্তু আজি আপুনি মই যদি অলপমান চকু বিৰাই চাওঁ, কাৰোবাৰ আব্বা নাই, কাৰোবাৰ আম্মা নাই, কাৰোবাৰ ভাই নাই, কাৰোবাৰ ভনী নাই, কাৰোবাৰ বাবা, কাৰোবাৰ বাচ্চি নাই, কাৰোবাৰ বেটা নাই, দুনিয়াৰ পৰা গুচি গৈছে। এদিন আপুনি মই ইয়াৰ পৰা গুচি যাম। আজি আপোনাৰ মোৰ ঠাণ্ডা লাগিছে, জেকেট পিন্ধিছো, গৰম লাগিছে, ফেন চলাই লম, আন্ধাৰ হৈ যাব লাইট জ্বলাই লম, মহে কামুৰিব আঁচুৱা মোহৰি টানি লম, কিন্তু কবৰ এটা এনেকুৱা এটা ঘৰ, অ মোৰ কলিতাৰ বন্ধুসকল, কবৰস্থান এটা এনেকুৱা এটা ঘৰ, যিটো ঘৰত লাইটৰ ব্যৱস্থা নাই, যিটো ঘৰত কোনো লক সমনীয়া নাই, যিটো ঘৰত কোনো কাপোৰৰ ব্যৱস্থা নাই, যিটো ঘৰত ফেন এচিৰ ব্যৱস্থা নাই, সেইটো ঘৰ কবৰস্থান। যিটো ঘৰত দিনতো অকলে যাব ভয় লাগে, দিনতো অকলে যাব ভয় লাগে, তাতে ৰাতি একলা একলাই থাকবে লাগব। আজি আপুনি মই ভাবি আছো, মোৰ খাস পাৰ্টনাৰ, মোৰ মৰমৰ বিবি, মোৰ মৰমৰ বাচ্চা, মোৰ মৰমৰ বাচ্চি এই দুনিয়াত চকুত টিপটো ধাপাত ডিপিত মাৰি থাকিম, হাতেদি কামাই কৰি আনি দিম, খুৱাই দিম, পিন্ধাম, তেতিয়ালৈকে মৰম করব। যদিনে শেষ কোনদিনা কোনো কাৰণ হয়, কোনো কাৰণ হয়, মই এটা মাইয়াটোত জমা আছিলো, সেই জায়গাত মজুদ আছিলো, বিশ্বাস করো, ল'ৰাটো মাৰা গেছি, স্বামীটো মাৰা গ'ল, মহিলাজনী মানে কি প্ৰথমতে কান্দা নাই, ঘৰৰ ভিতৰতে আছে আৰু যেতিয়া ৰাইজে যায়, মই গেলো, কাপোৰ চাপোৰ পিন্ধালো, ৰাইজৰ মানুহ চাঙিত তুলালা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কই কান্দুত ললা, লোৱাৰ লগে লগে বিবি দাউৰ মাৰিছে, ও জান মোক কতে থৈ যায়, ও জান মোক লগত লৈ যায়, মই লগত যাবে নাকে আছে, ও জান মই আজিৰ পৰা কাল লগত থাকিমেই, এই ৰাইজ সকল, এই লাষ্টক থো, এই একলো আজিক লাগি মাত বলক যিনি তাই আর মাত দিয়া নাই, বল বাপরে বাপে মোকো লৈ যাব, এই দখোৱা কান্দা ৰাইজক দখবেলা কৈছে কি জান মোকো লৈ যা লগত, মই আজিৰ পৰা কাক মাতিম, কাৰ লগত থাকিম, কিন্তু যেতিয়াই মই কলো বোলে লাষ্টক নুমে থওঁ, একো লগত লম, লগে লগ চুপ, আর মাত দিয়া নাই, আর কান্দা নাই। আৰু এই মহব্বত মই কলো, যেতিয়ালৈকে আপুনি কৰি দিব, এই দুনিয়াখন সব স্বাৰ্থপৰ হয়, সব স্বাৰ্থপৰ হয়। বিবিক স্বামীক মাৰি আছে স্বাৰ্থত, স্বামী ঘনীয়েকক মাৰি আছে স্বাৰ্থত। মনত ৰাখিব, এই আপোনালোকে চিনি পায় জয়ন্তীপুৰ কুকুৰা, সেই ৰঙীয়া জয়ন্তীপুৰ কুকুৰা, তাতে নিজৰ ল'ৰাই আৰু নিজৰ ঘনীয়েকে লগ লাগি কেনে চিধা চাধা সেই গিৰিয়েকটোক, এই ঘনীয়েকজনৰ অন্য ধৰ্মৰ এজন পুৰুষৰ লগত নাজায়জ সম্পৰ্ক আছিল, আৰু সেই সম্পৰ্কত তাই ছাকচেছফুল হবৰ কাৰণে নিজৰ পুতেকৰ লগত মায়েকে লগ লাগি কেনে বাপেকক ৰাতি ফাঁচি দি মাৰি পেলাইছে। বৰ্তমান জামানাত, বৰ্তমান সময়ত এই অৱস্থা চলি আছে। আপুনি কাক বিশ্বাস কৰিব কওক? এইকাৰণে কওঁ, এক আল্লাহক ৰাজি কৰিব কাৰণে চেষ্টা কৰক, আল্লাহক ৰাজি কৰক, মহব্বতক চবে ৰাখক। কিন্তু যদি মোৰ বিবি আল্লাহৰ হুকুম অমান্য কৰে, মোৰ বিবি যদি নবীজিৰ সুন্নত ইনকাৰ কৰে, বিবিক মই শাস্তি দিয়াও জায়েজ আছে, কাৰণ তুমি আল্লাহ চাই ডাঙৰ হ'ব নোৱাৰা। তোমাক মই তেতিয়ালৈকে মৰম কৰিম যেতিয়ালৈকে তুমি আল্লাহৰ হুকুম মানি কেনে চলিবা, নবীৰ তৰিকাত চলিবা। আজি চাও, আজি বিবিৰ নামাজ নাই, ৰাতিপুৱা 10টা বজালৈকে টোপনি মাৰে, আর বেটার যদি স্কুল থাকে 3টে, 3:30, 4টে, 5টা বাজাতে উঠি যায়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার কারণে তৌফিক নহয়। মোর কলিজার ভাই, আমি আল্লাহ কি বলি মুখ দেখাম ক? যেটো কবরত যেটো প্রশ্ন করিবা আপোনাক মুখে, প্রথম প্রশ্নটোই হল রব্বুকা, তোমার রব কোন হয়? তোমার রব কোন? এই রব রব শব্দটো কোন আছে? আপুনি মই যেতিয়া নামাজৰ সময় হয়, আল্লাহ তাআলাই মানুহক 3টা হালাত দিছে, এটা হল জওয়ানি কি হালাত, এটা হল কমজোরি হালাত, আর এটা বুঢ়াপা কি হালাত। এটা হল জওয়ানের অবস্থা, ডেকা ইয়ং অবস্থা, ডেকা অবস্থা, একদম তেজ গরম থাকে, রাতি 12টা যদি কবা যাবারে ভয়ভীত নাই, বিলকুল যি কাম করবে তাকে কাম করবে পারে। এই হালাত যদি কোনোবা আল্লাহক রব বলে মানে। 2 নম্বৰ হালাত, যেতিয়া মানুহে কমজোর হয়ে যায়, মানুহ কিছুমান বুঢ়া মানে হাতত লাখুটি লৈ কেনে ঘুরে, এই কমজোর অবস্থাত যদি আল্লাহক মানে। 3 নম্বৰ হালাত, জমিনত পৰি কেনে যি বান্দাই আল্লাহক রব বুলি মানে, সেই বান্দার মুখেদি কবরের ভিতৰত মাতরব্বুকা রব্বি আল্লাহ, এই শব্দের উত্তর ওলাব। কার মুখেৰে? কার মুখেৰে? 3টা হালাত। এই 3টা হালাত ক'ত পাই জানে? যেতিয়া আপুনি মই নামাজ পঢ়ো, প্রথম অবস্থাটো হল ইয়ং জওয়ানি কি হালাত, আপুনি মই খাৰা হৈ কেনে আল্লাহু আকবার, এতিয়া কি কৰিম সানা, তাৰপিছত কি কৰো আউযু বিল্লাহ, তাৰপিছত বিসমিল্লাহ, তাৰপিছত আলহামদুলিল্লাহ, অলপ পঢ়কচোন সকলে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের প্রশ্ন আছে, মার রাব্বুকা, তোমার রব কোন? আপনি মই খাড়া হই কেনে কয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসাবোৰ আল্লাহ তাআলাৰ কারণে, যিজন আল্লাহ নেকি গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ডক বনাইছে, লগতে মোকো বনাইছে। মোৰ ৰব আল্লাহ। আপুনি মই খাড়া হই কেনে কলো কলনে নামাজৰ হালাতত কলো আল্লাহ ৰব বুলি। এতিয়া চাব 2 নম্বৰ হালাত, মানুহ যেতিয়া নেকি কমজোৰ হৈ যায়, হাতত লাখুটি লৈ কেনে ঘূৰে, লাখুটি লৈ কেনে চলে, গাঁৱলীয়া ভাষাত টোকান লোৱা বুলি কয়, টোকান লৈ কেনে চলে। এই নানাজনৰ দৰে আপুনি মই অলপ হালি যাওঁ, আমি টোকান নলওঁ, আমি আঁঠুত ধৰিম। ৰুকুত যাই কেনে কি তসবিহ পঢ়ো কওক? ৰুকুত যাওঁ তসবিহটো কি আছিল? সুবহান রাব্বিয়াল আযীম। ইয়াতো আহিছে রব, রব আহিছে না নাই? কয় সুবহান রাব্বিয়াল আহিছে না নাই? 2 নম্বৰ হালাত। 3 নম্বৰ হালাত, জমিনত পৰি কেনে যেতিয়া যাম, সিজদাত যাই কেনে কি তসবিহ পঢ়ো? সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর ফেরেশতায় প্রশ্ন করিবা, মান রাব্বুকা, জিবান্দাই নেকি আল্লাহ তাআলা 3টা হালাতত খাড়া হই কেনে কব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আঁঠুত ধরি করে কব সুবহান রাব্বিয়াল আযীম। সাজদাত যাই কেনে কব সুবহান রাব্বিয়াল আ'লা। এই বান্দার মুখের কবরের প্রশ্ন উত্তর ওলাব রব্বি আল্লাহ। কত সুবহানাল্লাহ। কলেজের ভাই, নামাজ বাদ দি কেনে যে আপনি মই নহব, নামাজ বাদ দিলে নহব। এইকাৰণে মই গুজাৰিশ কৰোঁ, আমি সকলোৱে নামাজ পঢ়িম, আমি গুনাহৰ পৰা দূৰত থাকো। আজি বহুত বন্ধুক ভাল পায়, আজি মোৰ কথা ভাল নালাগে, মৌলানা মুস্তাফাৰ কথা ভাল নালাগে, কিয় লাগব? মৌলানা মুস্তাফা ডাইৰেক্ট দিনত মাৰে, ভাল নালাগে। কাৰ কথা ভাল লাগে? মোৰ পাৰ্টনাৰ হে, মোৰ বন্ধু। মই কওঁ তোমাৰ কেইজন মেইন পাৰ্টনাৰ নহয়, বেহতৰিন দোস্ত वो है, বেহতরিন দোস্ত वो है যিজন বন্ধুই তোমাক জান্নাতত নিয়াত সহায় কৰে। আজান হৈ গৈছে, ইয়াতে ক্ৰিকেট খেলা আছো, আজান হৈ গৈছে, ও দোস্ত খেলা বন্ধ কর, আগে মসজিদৰ পৰা আহো, 4 রাকাত নামাজ পঢ়ি কেনে আহো। এইজন তোমাৰ খাস পাৰ্টনাৰ, এইজন বন্ধু তোমাক জান্নাতত নিয়াত সহায় কৰিছে। আজি অমুক জায়গাত জলসা হৈ আছে, ও দোস্ত আজি অমুকত জলসা আছে, তই গাড়ীখন লও, তেল মই ভৰাম, দুইটাই জলসা শুনি কেনে আহিম। অমুকত ইস্তেমা চলি আছে, অমুকত মৰকাজ আছে, অমুকত দিনৰ কথা আলোচনা হৈ আছে, অমুকত দুৱাৰ মেহফিল পাতিছে, তাতে যাই কেনে আপোনাক যিজন বন্ধুই লগ ধৰে, সেইজন আপোনাৰ পবিত্ৰ বন্ধু, সেইজন আপোনাৰ পাক্কা সাচ্চা বন্ধু। সেইজন বন্ধু কেতিয়াও হ'ব নোৱাৰে যিজন বন্ধুই তোমাক লগ ধৰি কেনে, তেল ভৰাই কেনে, বাইক লৈ কেনে, টকা পইচা খৰচা কৰি কেনে তোমাক লৈ যায় দেই নাই জুৱা খেলা চাবৰ কাৰণে, ফাংচন চাবৰ কাৰণে, থিয়েটার চাবার কারণে, নলবাড়ি রাগ চাবার কারণে, পূজা চাবার কারণে তোমাক যিজন বন্ধু লগ ধরে, সেইজন তোমার বন্ধু নহয়। মই কওঁ 1 নম্বৰ বুঢ়া শৈতান। 1 নম্বৰ বুঢ়া শৈতান কি? এই জলসা উঠি আছি, কেইটামানক মানা করছি, কোচা তাকে কাম নাই, ওই আর বয়ান শুনি থাকো। মৌলানা মুস্তাফা ইউটিউবত মারি দিলি হল, আহি যায় আসামিজ বয়ান বুলি, শুনি থাকো। কেইটামানক শয়তানে কৈছে কি নাচবি, আৰু যদি যাও তেনেহলে জলসার পেন্ডেলের ভিতৰত নুকুমাবি, বাহিরে বাহিরে ঘুরি থাকবি, পারলি মা বোনের পেন্ডেলটো অলপ তওয়াফ বেশিকে করবি, কিছু পেন্ডেল অলপ তওয়াফ বেশিকে করবি, এতে নাইবি। শয়তানে কেইটামানক কামত পেশাব কৰি দি পেলাই ঘুরে ধৰিছে, ঘুরি থাক বাহিৰত, জলসাত নুকুমাবি। চিমনি খাওয়ার টাইমত লেপটা কৰি 1 নম্বৰতে বহিবি। মই কলো জলসাত আহি যদি আপুনি মই অনাই বনাই কেনে ঘুরি থাকো, আপোনাৰ দৰে মোৰ দৰে পুরা কপাল পৃথিবীত কারো নাই কিজানি। আজি জলসা আপুনি মই ইয়াতে বহো, আল্লাহর নৈকট্য লাভ করি কেন, আল্লাহর ওচৰত দোয়া ইস্তিগফার করি, আমার গুনাহ মাফ কৰাও, আল্লাহর ওচৰত কন্দা কথা কৰো। যেতিয়া এটা বাচ্চা, এজনী বাচ্চা, ছোৱালী এজনীক বা ল'ৰা এজনক যদি কিবা বস্তুৰ দৰকাৰ হয়, কিবা বস্তু লাগে, মাক বাপেকক খোঁজ, আম্মা মোক অমুক বস্তুটো লাগে, দিবি না? আম্মা দিবি না? নতা কবে বাপে আহক, আব্বা মোক লাগে, আব্বা আছে, আব্বা খুঁজি নেদে, কি করে? তাৰপিছত চলতো এনেকে কান্দে, বাগেৰি থাকে, বাগেৰি থাকে, বাগেৰি থাকে। তাৰপিছত লাহে কি রাজি হৈ যায়, যা নাকানবি, নাকানবি, মোর সোনা মাই, মোর কলিজার মাই, নাকানবি, কালি আনি দিম দে। তো আল্লাহর ওচৰত কোনবা দিনে চকুৰ পানী পেলাই ফেলে কান্দছো না গুনাহৰ কাৰণে? কান্দছো না কোনবা দিনে? নিজৰ জিন্দগীত কিমান গুনাহ কৰিলো ভাই। আজি নবীজিৰ সুন্নত মোৰ মাথাত নাই। আজি টাইট লং পেন্ট পিন্ধি কেনে নামাজ পঢ়ো, স্পটিং পিন্ধি কেনে নামাজ পঢ়ো। কেইটামান তো কবাই ভাল, যেতে জিম মাৰা কেইটামান বডি বিল্ডাৰ থাকে, কাণত খোৰা, গলত চেন, হাতত খাৰু পিন্ধি পেলে কি কৈ থাকে, পালোৱান, বডি বিল্ডার, দন দন, দন কেইজন কবাত তো
দন অরিজিনাল আমি, তুমি মতাও নহয় মাইকিও নহয় বাছা হিজৰে, কাৰণ তোমাৰ হাতত খাৰু আছে, মোৰ হাতত ঘড়ী আছে, মৰ্দো কা পেহচান তো ঘড়ী। খাৰু নহয়, বেচলাইট নহয়, বেচলাইট খাৰু মহিলাৰ কাৰণে, হিজৰাৰ কাৰণে, পুৰুষৰ কাৰণে নহয়। সহি বুখাৰী শৰীফ 5885 নম্বৰ হাদিস। যাক মোবাইলে লওক, আজি মই কিতাপৰ কথা নকৰো, গুগলত যাই কিনে চার্চ করো সহি বুখারী শরীফ আর লিখক 5885 নম্বর হাদিস। আল্লাহর নবী এই হাদিসত কি কইছে? দুইটা তবকার উপৰত লানত দিছে, এক নম্বর পুরুষের উপর, দুই নম্বর মহিলার উপর। সেই সকল পুরুষের উপর খোদার লানত হক, সেই সকল পুরুষের উপর খোদার গজব হক, যি সকল পুরুষে নাকি কানত খোলা, গলত চেন, হাতত খাৰু পিন্ধি কেনে ঘূৰি থাকে মহিলাৰ দৰে, আৰু এই খাৰগাঠিৰ তলত কাপোৰ পিন্ধি কেনে, এইবিলাক খাৰগাঠিৰ তলত কাপোৰ পিন্ধা মহিলাৰ কাৰণে জায়েজ আছে, পুৰুষৰ কাৰণে নহয়। খাৰগাঠিৰ তলত কাপোৰ পিন্ধি কেনে ঘূৰি থাকে আৰু নিজকে দম বুলি কৈ থাকে, সেই সকল পুৰুষৰ ওপৰত খোদাৰ লানত, আৰু সেই সকল মহিলাৰ ওপৰত খোদাৰ গজব, যিসকল মহিলাই নেকি টাইট স্পৰ্টিং পিন্ধি কেনে, এই মণিপুৰী পেণ্ট পিন্ধি কেনে, লং পেণ্ট পিন্ধি কেনে, গ্ৰাউন পিন্ধি কেনে, খাৰগাঠিৰ ওপৰত কাপোৰ পিন্ধি কেনে, চুলি ষ্ট্ৰেট কৰি কেনে, বব কাট দি কেনে, বেলেগ পুৰুষক দেখাই কেনে ঘূৰি থাকে, সেই মহিলার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝি পাইছে আপোনালোকে? মোৰ কথা কোৱা নাই মই, আৰু মোস্তফাৰ কথা কোনোদিন নকয়। মোস্তফাই ক'ব কি কোৰআন আৰু হাদিসৰ কথা নম্বৰ কৈ দিছো, আপোনালোকে চাব। আল্লাহৰ নবী শাস্তি কৰি মানা কৰিছে। মোৰ মা ভনীসকল, ছোৱালীবিলাকক আপোনালোকে টাইট নহয় ঢিলা লিবাস পিন্ধাবৰ কাৰণে চেষ্টা কৰক। এদিন মৰি যাব, আমি সকলোৱে মৰি যাম। কওক, এজন মানুহ মাৰা গেলে, পুৰুষ মানুহ মাৰা গেলে কেইখন কাপোৰ দিয়ে? এই নহয়, হাফ পেণ্ট পিন্ধো কিজানি, যদি তিনখান কাপোৰ লাগে তো দুনিয়াত থাকোতে কেইটামান আছে, দেহাত স্পৰ্টিংও নাই, গেঞ্জিও নাই, গামোচাখনো নাই, নলে বেলে ৰাস্তাত ঘূৰি থাকে হাফ পেণ্ট পিন্ধি পেলাই, হাফ পেণ্ট পিন্ধি গৰম লাগছি। আকৌ যেতিয়া জোনাবুক দেখা পাই এনেকে টানি থাকে, বলে কমকে টান, ওপৰ দিকে কলকা যাব। আকৌ জোনাবুক দেখা পালে ভয় কৰে। জোনাবুক নহয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, ও মোর বান্দা সকল, তোমালোকে মোক ভয় কৰা, আল্লাহ ভয় করবে। জোনাবুক ভয় করলে কি হব? জোনাব কি মানুহ নহয়? জোনাবো মানুহ, আমিও মানুহ। জোনাবে যিটো কথা শুনি কৈছে, সেইটো কথা কোরআন হাদিসৰ কথা যদি হয় আমি আমল কৰিম, সেইটোৰ কথাৰ ওপৰত আমল কৰক। জোনাবক দেখা পালে তলবাগে লুঙ্গি গান আৰু পেণ্টটো টানাটানি কৰি থাকে। কিছুমান তিৰিগিলাকে ডেকা চেঙৰা ৰাস্তাই দি যায়, মাথাত কাপোৰ নলয়, জোনাবক দেখা পাব পৰা কবাৰ পৰা লয়। কে আকলে জোনাবকে পৰ্দা কৰা নেকি? বাকী মানুহ পৰ্দা কৰা জায়েজ নাই? সবুকে পর্দা করিব লাগে, সবুকে। যি মহিলাই পর্দা নকরে, যি মহিলা মাথাত কাপোৰ নলায়, যি মহিলাই মাথাত কাপোৰ নলাই কেনে খানা বনায়, মনত ৰাখিব, চাহে ঘৰত শহুৰ থাকক, চাহে স্বামী থাকক, চাহে দেউৰ থাকক, যোন নাথাকক, যি মহিলাই মাথাত কাপোৰ নলাই কেনে, উৰ্ণা নলাই কেনে, কাপোৰ নলাই কেনে খানা বনায়, সেই ঘৰত কেতিয়াও বৰকত হাসিল নহয়। কক নাউজুবিল্লাহ। আল্লাহ নবীৰ কথা, মোৰ কথা নহয়। যি মহিলাই নেকি নিজৰ ঘৰ ঝাৰু দিয়াৰ সময়ত ঝাৰু দি আছে, আল্লাহ তাআলাৰ জিকিৰ কৰি আছে, নবীজিৰ দুরূদ পঢ়ি আছে, পঢ়ি কেনে নিজৰ ঘৰ ঝাৰু দিছে। আল্লাহৰ নবীয়ে কয়, কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহৰ ঘৰ ঝাৰু দিলে যিটো সওয়াব পাব, যিজনী মহিলাই নিজৰ ঘৰ ঝাৰু দিয়াৰ সময়ত আল্লাহৰ জিকিৰ কৰি নবীজিৰ দুরূদ পঢ়ি কেনে ঝাৰু দিব, এই আল্লাহৰ ঘৰ ঝাৰু দিলে যি সওয়াব পায়, নিজৰ ঘৰৰ ঝাৰু দিওঁতে সিমান সওয়াব পাব। সুবহানাল্লাহ। কিমান ধুনীয়া কথা, কিমান ধুনীয়া কথা। নিজৰ ঘৰ ঝাৰু দিলা, ঘৰ চাফা হৈ গেল, আল্লাহ রাসূলের মুখেরি নাম ললা, আর লগতে সওয়াবও পাই গেল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, মই জিন আৰু ইনসানক একমাত্ৰ মোৰ ইবাদতৰ কাৰণে মই বনাইছো। এতিয়া আপোনালোকে ভাবিব পাৰে, জনাবে যে কৈছে ইবাদত কৰা, আকলা ইবাদতে করতে থাকলে কাম করবে নালগে, দোকান দিবে নালগে, আমি খাবা নালগে, আর খালি কি ইবাদতে করতে থাকতে লাগবে জনাবর কথা মোতাবেক? নহয় নহয় মোর ভাই, অকলে নামাজ পড়া ইবাদত নহয়, রোজা রাখা ইবাদত নহয়, জিকির আজগার করা ইবাদত নহয়, দোকান দিয়া ইবাদত, খেতি করা ইবাদত, ব্যাপার করা ইবাদত, কাপড় পিন্ধা ইবাদত, জুতা পিন্ধা ইবাদত, স্যান্ডেল পিন্ধা ইবাদত, পানি খাওয়া ইবাদত, পেশাব করা ইবাদত, পাখানা করা ইবাদত, টোপনি মারা ইবাদত, টোপনি পড়া উঠা ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ নপড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত।
বুঝি পাইছে এটা ভাববে ওরে আমার নাগাতার কথা বলা কিনা লাস্টর কথা যে বুঝি নাপলো নামাজ নপঢ়া বলে ইবাদত ইটো জিন্দগীত খুললো যিটো সময়ত মকৰুহ টাইম ৰাতিপুৱা সূৰ্য উদয় হোৱাৰ পিছত 23 মিনিটলৈকে নামাজ নপঢ়াটো ইবাদত বুজি পাইছে জাৱালৰ সময় যেতিয়া সূৰ্য মাথাৰ ওপৰত থাকে সেইটো সময়ত নামাজ নপঢ়াটো ইবাদত মাগৰিবৰ সময়ত সূৰ্যটো যেতিয়া টিক টিক কৰা লাল হৈ থাকে সেইটো সময়ত নামাজ নপঢ়াটো ইবাদত ৰোজা ৰখা ইবাদত ৰোজা নাৰখাও ইবাদত গোটেই বছৰটো ৰোজা ৰাখিলে হ'ল ইবাদত 5 দিন ৰোজা ৰাখাটো ইবাদত বকৰি ঈদত 4 দিন ৰোজা নাৰখা ইবাদত আৰু ৰোজা ঈদত এদিন ৰোজা নাৰখা ইবাদত তো ৰোজা ৰাখাও ইবাদত ৰোজা নাৰখাও ইবাদত খানা খাওয়া ইবাদত খানা নাখাও ইবাদত অন্য দিনত খানা খাওয়া ইবাদত ৰোজাত দিনৰ ভাগত খানা নাখাওয়া ইবাদত হয় না নহয় বুজি পাইছে না কথাবিলাক একদম ভাঙি চিঙি কৈ যাই আছো চাও এতিয়া কওঁ ডেকালৰাও পানী খায় আমাৰ আলিম উলামাও পানী খায় আলিম সাহেবে পানী খাব বাও হাতেৰে খোপা খুলি খো হাতত লৈ কেনে চাই ল'ব বিসমিল্লাহ বুলি কৈ ল'ব মাথাত টুপি লৈ কেনে বহি কেনে 3 ঘোটত পানী খাব খাই কেনে আলহামদুলিল্লাহ বুলি ক'ব আমাৰ নৌজৱানে পানী খাব বাও হাতত বটল ল'ব খো হাতে ঢাকন খুলিব ধপধপাই মাৰি দিব বিসমিল্লাহও নাই মাথাত টুপিও নাই 3 বাৰ খাব লাগিব বুলি কোনো কথাই নাই বইভারও খবর নাই খালি জানোয়ার ধরে কত মারি দিছি বাস হয়ে গেছি এতিয়া যাব এইটো ইবাদত ইমাম সাহেবে যেতিয়ালৈ আলিম সাহেবে যেতিয়ালৈ খোহাতত লৈ কেনে পানী খাইছে 3 বাৰত পানী খাইছে বিসমিল্লাহ বুলি কৈছে চাই কেনে খাইছে মাথাত টুপি ৰাখিছে বহি কেনে খাইছে খাই কেনে আলহামদুলিল্লাহ কৈছে তেখেতৰ পেহ পলে গেল ইবাদতত আমলনামাত সব লেখা গল একমাত্ৰ কাৰণ তেখেতে পানী খালে নবীজিৰ তৰিকা মোতাবিক আল্লাহ তাআলাই কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ কয় ও মোর বান্দাসকল তোমালোকৰ নবী মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ জিন্দেগী আমালকৰ কাৰণে আইডিয়াল আৰু নমুনা সুবহানাল্লাহ আমার নবীজির জিন্দেগী আমার কাছে আইডিয়াল নমুনা নবীজির তরিকা মোতাবেক যে মই পেশাব করো এইটো এটা হল ইবাদত এতিয়া যাব ইমাম সাহেবে সুন্নত মোতাবেক পানী খালা ইবাদত পেট পে হবলে গেল আকৌ নজওয়ানে দুক কৰি জানোয়াৰ দৰে পানী খালা বিয়াটো পলে যাব কিন্তু ইবাদত নহল আজিৰ বিয়া ফেশনৰ বিয়া আজিৰ বিয়াৰ সময়তো দেখা যায় জেলুৰ ভাত লোৱাৰ দৰে লাইন পাতি ফেলে ভাত ল'ব লাগে মইতো হুঁ নেচিটো কৰি মেইন বিয়াত মুঠিও নাযাওঁ দস্তুৰ মত জাগাত খানা দিবা বিয়া খাবা আছো জেলুৰ খানা খাবা নাই ইটো কিবা ফেশন জানোয়াৰৰ দৰে খানা লৈ লৈ খাব লাগে ইটো কিবা খানা খাব লাগে এনেকে ফেশন কি বুলি কলি য'ত খানা হয় কি কয় সেইগিলা ভৱন বোলে ভৱন ঘৰত চোতাল নাই ঘৰত নাছিল জাগা লেভেল দিবেল ভৱনত খানা খুৱাই ৰাইজো আৰু জানোয়াৰৰ দৰে মানুহ খানা খাবা যায় খানা খাওয়াতে খানা হৈ কেনে খানা খোৱা সুন্নতৰ খিলাফ হয় জানোয়াৰে খানা খায় খানা হৈ কেনে মানুহে নহয় আমি বহি কেনে খানা খাম খানা খোৱা ইবাদত দস্তাৰখান পানী লওক সমান জাগাত বহি লওক সুন্নত মোতাবিক খানা খাম পেটো ভৰি যাব সোৱাবো পাই যাম পেশাব করা ইবাদত ঘুমার আগত বাহুরে ঘুমাই দিম তার আগত দোয়া পড়িলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ইমাম সাহেবের পেশাব লাগিছে আলিম সাহেবের পেশাব লাগিছে হাজী সাহেবের পেশাব লাগিছে আমির সাহেবের পেশাব লাগিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়ি লব তার পিছত বাহুরি খান পেশাব করাত ঘুমাই দেব তার পিছত খুবরি ঘুমাই দি কেনে বহি লব বহি কেনে ধুনিয়াকৈ পেশাব কৰি কেনে কুলো কুলাব ইস্তেঞ্জা কৰি কেনে ওলাই অহাৰ সময়ত খুবরি ওলাই দিব বাহিৰত ওলাই কেনে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াফানি দোয়া পঢ়ি লব তেখেতৰ পেট খালি হল ইবাদতত সওয়াব পাই গল আৰু নজনে খাৰা হ'ব থিয়াই থিয়াই ডাইৰেক্ট ঘুমে যাব চেন্দাল খুলি দিব মিচিং চলে দিব আৰু কি কয় কি ইবাদত আকা জনাবতৰ ইবাদত থেকে পেট ভরব কিয়া ভরব ইবাদত সব ইবাদত বিবিক মোহব্বত করা ইবাদত বিবির কিনে মরমর চকুদি চাওয়া ইবাদত বাচ্চাক মরম করা ইবাদত মা বাবা খুশরুক করা ইবাদত মা বাবাক মরম করে দি চাওয়া ইবাদত ডাঙরক সম্মান করা ইবাদত সরুক মরম করা ইবাদত খেতি করা ইবাদত গোটেই ইবাদত কিন্তু তরিকা হবার কিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক নবীজির তরিকা মোতাবিক যদি আমি করো গোটেই ইবাদত হবে আজি আপনি মই কত আছো কওকচোন নবীজির সুন্নাত নাই আজি বিয়া শাদী হয়েছে বাপেকৰ টকা আল্লাহ হিফাজত করে তেনি কোয়া টকা আল্লাহ এমান টকা নালগে খোদা যদি মই সেই ডিজের নামতে 12,000 টাকা পেন্ডেলের নামত 80,000 টাকা রাইজু খুয়ার নামত 2.5 লাখ টাকা হিল্লের নামত 5,000 টাকা এই ফুসফুসকে মারে যেটো কি কইনু স্পিরে
এই স্পিরের নামত 3000 টাকা ইমান টকা যদি মই বেফুজুল খরচা করবে লাগে খোদা মোক ইমান টকা নালগে কিবেকে পেটে ভাতে সাথে খাই ফেলে আল্লাহর ইবাদত করবে পারলি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। যার 2 নম্বরই টাকা হবো, যার ইন্টারেস্ট টাকা হবো, হারামি টাকা হবো, কি খরচা করা টাইমত নো টেনশন খরচা করে দিব। আর যদি মাথার ঘাম মাটিত পেলাই কেনে কষ্ট করি আনবো না, কি বারবার ভাববো র বহুত কষ্ট পয়সা সেনেকে খরচা নকৰো রসুন। কেন লাগে এইটো বস্তু? ইটো কিবা কথা হিললেন নামত 5000 টাকা কেন 5000 টাকা এটা ক'ৰ পাই নো আহে? এই এডালত ভাঙা ধনুক কুপকেইটা বজাবার কাৰণে ইটোৰ নামত 12000 টাকা কেয়া ইটোৰ মাত্ৰ সেই দামত ভাঙা ধনুক কুপকেইটা নকুলিলে বিয়া নহব নেকি? 80,000 টাকার পেন্ডেল কে লাগে? এখন পেন্ডেল হওয়া নাই নাকি? বাস তিরপল টানিলে টিং দিলে দুনিয়াকে পর্দা করে দেখ হয়ে গেল কাম। তাতে কি আমার ডেকোরেশন করবো? এই রবাগান বনাওতে তাতে 80,000 70,000 টাকা লাগে খুঁজে রবাগানো। ইমান টাকা আল্লাহ হিফাজত করো, এটা টাকার আল্লাহর ওচৰত হিসাব দিব লাগবে, এটা টাকার হিসাব দিব লাগবে। আজি আল্লাহ হিসাব লোৱা নাইতো, সেই কাৰণে আপুনি মই তাৰ কদৰ বুজি পোৱা নাই। আজি চাব এজন মানুহে 24 ঘণ্টাৰ ভিতৰত 18 লাখ টাকার অক্সিজেন গ্রহণ করে। এজন মানুহে জীবিত মানুহে তাই 24 ঘণ্টার ভিতৰত ডক্টৰে কোৱা মোতাবিক 18 লাখ টাকার অক্সিজেন ইস্তেমাল করে। আজি আপুনি মই জন্ম হওয়ার পৰা আজিলৈকে কিমান টাকার ইস্তেমাল কৰিছো অক্সিজেন? আজিলৈকে 1 টাকা দিব লগা হওয়া নাই। কিমান পানী ইস্তেমাল কৰিছো? এই বটলটো 10 টাকা। এনেকুৱা দৰে কিমান পানী আপুনি মই বৰবাদ কৰিছো? আজিলৈকে আল্লাহ 1 টাকা দিব লগা হওয়া নাই। আজি আপুনি মই বেফুজিল ইমান খরচা কৰি আছো, হিসাবত খরচা করো, হিসাবত করো। আল্লাহর নামত পুরো বেহিসাব খরচা করো, আল্লাহর নামত পুরো। কিন্তু নিজের জিতনে ইস্তেমাল করিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত মালদার সাহাবী আছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী আহিল, এ আল্লাহ কে রাসূল মোক কুছ দিরহাম, কিবা অলপ দিরহাম আমার ভাষাত কবা গেলে অলপমান পয়সা দরকার আছিল। বলে আল্লাহ নবী মোক 10 টাকা এটা লাগে আৰু সেই জামানাত আমার ভাষাত কবা গেলে 10 টাকা এটা লাগে। আল্লাহ নবী কৈছে এটা কাম কৰ, উসমান গনি তাত যাবি, যাই কেনে কবি মই পঠাই দিয়া বুলি কবি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ ঘৰতে সাহাবীজন গ'ল। ভাত পাওঁতে শুনা পাছি কইনাৰ লগত কিবা কাহি বাতি বাজাৰি পেলাই বাজি আছে সাহাবাই। বিবিৰ লগত অলপমান টুটা চলি আছে। কিহৰ কাৰণে অলপমান কাণ খান উনে দিছি, ৰ মইতো খুব বেয়া আছো। তাৰ আগত শুনিল কিয়া বা কি লাগছি। শুনছি যদি এই চাকিত অলপমান তেল বেছিকে ভৰাইছিল, এই তেল ভৰাই ভৰাই চাকি জ্বলাবাজি অলপ তেল বেছিকে ভৰাইছিল। কৈছে কি হে আল্লাহ মোক ক'তনো দিব? দুইটো তেলৰ কাৰণে নিজৰ কইনাৰ লগত তৰ্ক লাগি আছে আৰু মোক পইচা দিব? নহ'ব, যাৱাই ভাল হ'ব। যাই নহয় একবাৰ হ'লে কওঁতে সুধি চাওঁ দে, নবীজি কওঁ বুলি কম আৰু। যাই কেনে যেতিয়ালৈ চালাম দি কেনে বহি থাকে কলা কথাখিনি 10 দিৰাম সোধাওঁতে নহয় 1 দিৰাম সোধাওঁতে ধৰিলো 1 টকা সোধাওঁতে তেখেতে 10 টকা দি দিছি। সুবহানাল্লাহ কওক না। 1 টকা সোধাওঁতে 10 টকা দি দিছি। তেতিয়া সাহাবীজনে প্ৰশ্ন কৰিলে, হে আল্লাহৰ নবীৰ খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কৈছে কি আপুনি মোক কওকচোন কি কাৰণে এনেকুৱা হ'ল? মইতো আপোনাক 1 খুদিছো, আপুনি মোক 10 দিলে, কিন্তু মই দেখিছো যে আপুনি ইমান সময় এটি বিবিৰ লগত তেল দুইটো বেছিকে পুৰা যাৱাৰ কাৰণে বিবিৰ লগত তৰ্ক কৰি আছে। আপুনি মোক দিওঁতে আকৌ ইমান দি দিলে কাৰণটো? কৈছে মই যদি 2 তেল বেছিকে পুৰাই খেদাও তাৰ আল্লাহৰ দৰবাৰত হিচাপ দিব লাগিব, আৰু তোমাক মই 1 টকা সোধাওঁতে 10 টকা দিছো, ইয়াৰ বদলা মই কিয়ামতৰ দিনা উল্টে ঘূৰে পাম। কিন্তু মই যদি বেছিকে পুৰা খেদাও তাৰ হিচাপ দিব লাগিব। চাওক সাহাবী কেনেকুৱা আছিল। আজি আপুনি মই কিমান বৰবাদ কৰি আছো। বেফুজুল নকৰিব খৰচা, বেফুজুল খরচা করার পর দূরে থাকো। শাদী ও বিয়া নিকাহ আমার সুন্নাত মোতাবিক হব লাগে। আজি নিকাহর নামত আপনি মই যিমান বরবাদ করিছো টাকা পয়সা, আল্লাহে হিফাজত করো, আল্লাহ হিফাজত করো। ইয়ার বদলা ইয়ার কি হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিব লাগিব। আজি ছোৱালীৰ বিয়া 80,000 টাকা পেন্ডেলের নামত, 2.5 লাখ টাকা ভোজন নামত, 5,000 টাকা হিলনের নামত, 12,000 টাকা ডিজের নামত, 3,000 টাকা স্পিরের নামত। কিন্তু নিকে পড়া জোনাপ্তর কারণে 500 টাকা ভিক্ষারী জাতর এনেকে বিশেষ থেকে কোনাতে করবা আছিল 500 টাকা খান। সব বস্তু খরচা করার কারণে অ্যাডভান্স টাকা দিব। যেটু জোনাবে নিকে পড়বে সেইটো জোনাবক এনেকে বিশেষ থেকে 500 টাকা খান কোন কিনিবা আছিল। এই অবস্থা জোনাবো। এইখানে মই আলিম উলামা কওঁ আপোনালোকে সুন্নাহৰ বাড়ি হিসাবত নচলব। আলিম উলামার দাম আছে। আল্লাহ তাআলাই আল্লাহর নবীর মাধ্যমে দ্বারা কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ার ওয়ারিস হয়। আজি আপুনি মই উলামায়ে কেরামৰ মহব্বত কদৰ নকৰা হৈছো।
ইমামৰ কদৰ নকৰা হৈছো ইমাম সাহাবক আপুনি মই বন্ধাৰ দৰে ইস্তেমাল কৰোঁ বন্ধা চাকৰৰ দৰে গোলামৰ দৰে ইস্তেমাল কৰোঁ মই কৰোঁ যিমান আৰবপতি খৰবপতি মানুহ নহওক কিয় মন্ত্ৰী এমএলএ নহওক কিয় সেই ঠেলা চলোৱা ৰিক্সা চলোৱা সেই ইমামৰ লৰাৰ পিছফালে কি কৰিব লাগিব ইমাম ইক্তাদা কৰি কেনে নামাজ পঢ়িব লাগিব আজি বহুত মানুহে মাৰা যাৱাৰ পিছত চাব এই ইমামে জানাজাৰ নামাজ পঢ়ায় আপোনাক গা ধোৱাৰ সময়ত ইমামে দখাই দিয়ে কাপোৰ পিন্ধাৰ সময়ত ইমাম সাহেব থাকে কবৰত থোৱাৰ সময়ত ইমাম সাহেব মৌলানা সাহেব কবৰত থৈ কেনে দোৱা কৰে আপোনাৰ কাৰণে ইমাম সাহেব মৌলানা সাহেবে আৰু সেই ইমামক মানুহে বেয়া পায় আল্লাহে হিফাজত কৰক তেনেকুৱা নহয় মোৰ কলিজাৰ বন্ধুসকল আপুনি ভাবিব পাৰে সন্মান সকলক আপুনি সমান দিয়ক গরিব নিচলন ধনী দুখীয়া নিচলা যোন আছে সকলক আমি সমান চকু দি চাম আমি যেতিয়া নামাজ পঢ়ো সেই নামাজৰ কাতৰাত মালদার গরিব ঠেলা চলোৱা ৰিক্সা চলোৱা সব একে কাতৰাত থাকে যদি আল্লাহৰ ঘৰৰ ভিতৰত যদি ভেদাভেদ নাই আপুনি মই বাহাৰুত এই মালদার কি গরিব কি ঠেলা চলোৱা কি ৰিক্সা চলোৱা কেইবিলাক কৰো গরিব যদি ঘৰত যায় তেনেহলে বাৰান্দাত বহিব দিম ভাল টপ লেভেলৰ মালদাৰ এটা জিগেছি তেখেতক অফিচৰ ভিতৰত বহিব দিম এই নেকি নহয় আমি সকলোকে সমান চকু দি চাম গরিব কিটাই কিন্তু মেন কামত আহে মনত রাখবো আপুনি মই মারা যাওয়ার পিছত পা কাটা মানুহ কিটা গরিব মানুহ মালদার কিটা পকেটত হাত ভরে পেলে মেল মারি থাকে গপ মারি থাকবো কিন্তু যেকিটা মানুহ পা কাটপে যাব আপোনাৰ মোৰ কবৰত দিয়ার কারণে সেইকিটা মানুহ হল হাজিরা করা কামলা করা ঠেলা চলোৱা রিক্সা চলোৱা মানুহ আপোনাৰ মোক গা ধোৱাৰ কাৰণে আপোনাৰ মোৰ কবৰত আপোনাৰ মোক কবৰত যাম যেতিয়া এই কবৰটো খান্দা মানুহকেইটা হল গরিব মিসকিন মানুহকেইটা ঠেলা চলোৱা রিক্সা চলোৱা হাজিরা করা মানুহকেইটা আর যেটা মালদার টপ লেভেলের যেটা কাল্লা মাল দিছি সেইটা পকেটত হাত ভরে ফেলে মুর্দার ঘর চোতালত বহি ফেলে গপ মারি থাকবো তাখান হাতত লৈ ফেলে এডাল বাঁহ নাকাটে এক কোদাল মাটি নাখান্দে আর আপুনি মই কাক কৰি আছো নহয় সেইকাৰণে কওঁ আপুনি মই মারা যাওয়ার পিছত আপোনাৰ মোৰ হাসর নাসর কি অবস্থা হব তাৰে তৈয়াৰী আপুনি মই দুনিয়া থাকতে করো কেতিয়াও ভেদাভেদ কৰিব নালাগে কোন মালদার কোন গরিব নালগে কোন হিন্দু কোন মানে খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বড় কছাৰী মুসলমান আমি ভেদাভেদ নকৰো আমি মানৱতা বজাই কেনে আমি সকলোৰ লগত মিল মহব্বতত চলিম কিন্তু আমি সকলোকে ইজ্জত সম্মান কৰি কেনে চলিম আমি গরিব মিসকিনক মহব্বত কৰিম এটা লাষ্ট কথা কৈ কেনে মই শেষ কৰি দিলো কেইটা কৰিছে নো মত ধৰি নাই আৰু 10 মিনিট কক আপুনি আচ্ছা ঘরে নাই বলে বসে তারপর পিন্ধা অভ্যাস নাই না এই ঘর লৈ কেনে ঘরে নাই বলে পাহরি গেছে মনতে নাই ঘুরি যে আছে ভদ্র মনে পড়ছে যাই না পিন্ধা অভ্যাস নাই বেশি আল্লাহ চাবো এই কারণে মই গরিব মিসকিনক আপুনি মই কি কৰিম সহায় কৰিম আপুনি মই এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফখন যে আপনার মোর কারণে দিছে এইখন কোরআন শরীফ আপনার মোর সংবিধান হয় কানুন হয় আর কানুনের যেটো হুকুমত এই হুকুমতের হুকুম যিনি দুনিয়া জিন্দা থাকে এই জিন্দা থাকার কারণে হুকুমতের কথা মারা যাওয়ার পিছত হুকুমতের কথা মানবে নরে আপুনি মই গাড়ী লৈছো গাড়ীখনৰ এখন কিতাপ এখন দিয়ে গাড়ী কেনেকৈ চলিব লাগিব কিমান চলাৰ পিছত মোবিল ডাউন দিব লাগিব কিমান চলাৰ পিছত সার্ভিসিং কৰিব লাগিব আকৌ ইভাগে সরকারের পৰা কানুন আছে যদি আমার হিন্দুস্তানত গাড়ী চলোৱা তেনে তুমি বাও সাইডে দি যাবা খু সাইডে নহয় বাও সাইডে যাব লাগিব তুমি হিন্দুস্তানের কানুন হয় যদি কানুন আপুনি নামানে বলে গাড়ী মোর টকা মোর তেল ভরছি মই কোন এই মই যামেই যেনেকে যাম নহব যেনেকে যাম তেনেকে যাম নহব আপুনি মই কানুন মানিব লাগিব তেনেকুৱা দৰে এই গাড়ীখন যে আল্লাহ বনাইছে জিন্দগীটো এই দেহাটো যে আল্লাহ বনাইছে এই দেহাটোক চলোৱাৰ কাৰণে আল্লাহ কানুন দিছে কোরআন শরীফখন এই কোরআনের ভিতৰত আল্লাহ তাআলাই আপোনাক কৈছে এই দেহাটো কেনেকৈ জিন্দগীত চলাম এই দুনিয়াত কেনেকৈ চলাম আজি মধুর পাড়াই জুয়ার পাড়ায় আপুনি মই দূরত নাই সূরা মাইদা খোলা 90-91 নম্বর আয়াত খোলা তাত আল্লাহ তাআলা জুয়া আৰু মধুর বিষয় কি কৈছে আজি আপুনি মই বেলেগ অৰতৰ ওপৰত নিগাহ দাও আপুনি সূরা নূর খোলা 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াতত চাও পুরুষৰ করে কথা কৈছে আল্লাহ তাআলা যে বেগনা অরতৰ পরে তুমি নিগাহ উঠাই কেনে নাচাবা আর তুমি নিগাহ নিচে কৰি কেনে যোৱা তলমুৰা হৈ কেনে মিডিয়াম ধৰ্মীয় নিচত তুমি গুচি যোৱা বেলেগৰ মহিলাৰ পিনে তুমি চকু দি থাকিবা আর মহিলাসকলক কৈছে তুমিও বেলেগ পুৰুষৰ পিনে চকু দি নাথাকিবা আল্লাহ কোরআনত কৈ দিছে আপনি খুদের বস্তু সাহ আল্লাহ কইছে কোরআন শরীফ পারা নম্বর 3 সূরা নম্বর 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর 275 276 277 الذين يأكلون الربا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ربا يا الذي ربا শব্দ ইস্তেমাল করেছে এই খুদের উপর আল্লাহ কইছে আজ আপনি মই খুদ খোয়া এরা নাই মারা যাওয়ার পিছত
মই মদ খোৱা এৰা নাই মোৰ মাৰা যাওয়ার পিছত যদি মই দুনিয়াত থাকোতে যদি আপুনি মই মদ খোৱা নেৰো সুদ খোৱা নেৰো ভাং খোৱা নেৰো জিনা কৰা নেৰো বেয়া চোৱা নেৰো বেয়া খোৱা নেৰো আল্লাহর হুকুম আদায় নকৰো আপুনি মই মারা যাওয়ার পিছত মোৰ বেটাই মোৰ বিবি মোৰ ভাই মোৰ ককাই মোৰ বাবা লগ লাগি যদি হাতিস্তানার দরে গরু দুটো আনি কেনে গলক চুরি চলে গেলে গোটাই রাইজের মানুষ যদি গলক লাগি খুয়ে আকো সব না বাবু উল্টে কবার 2 গুণ বেশিকে পড়বো ভিতরে এই হিকে ফেলে আসলি কোরআনের হুকুম মোতাবেক তুমি জিন্দগিতে অতিবাহিত নকরিলি আল্লাহর হুকুম অমান্য করিলি খুদ খাওয়াতে জিন্দগি গুছি গেল খুদুত্বকারী গাড়ি লৈ কেনে লেভেল দি ঘুরিয়েছিলি খুদুত্বকারী তুমি বিল্ডিং বনাইছিলি খুদুত্বকারী দোকান দি কেনে চলিয়েছিলি 2 নম্বরই তকারী তুমি দোকান দিছিলি 2 নম্বরই থেকে তুমি খাই কেনে ঘুরিয়েছিলি আল্লাহ কোরআনত কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে ইমানদার বান্দা সকল তোমালোকে খোৱা পবিত্ৰ খোৱা কি জমিনৰ পৰা উগাই কেনে খোৱা কি খোৱা হালালান তাইয়্যিবা হালাল খোৱা পবিত্ৰ খানা খোৱা আজি আপুনি মই কোরআন শরীফ দুনিয়াত থাকোতে কোরআন শরীফ মই অমান্য করিলু আৰু মই মারা যাওয়ার পিছত মোর বেটা বেটি হাতে লগ লাগি রাইজুক মাটি হাতিস্তানার দরে গরু আনি হালাল করে রাইজুক গলক লাগি খুয়েছি একো সওয়াব নহয় কোনো দলিল তো খাবা নরে যে বাপেকর কানে 40 দিনে ভোজ করছি বাপেকক আল্লাহ জান্নাত দিব বাপেকর কানে এক বছরে ভোজ করছি বাপেকক জান্নাত দিব ও বেশি কুবাবো বলে জেরে আর পুজেরে তাকে এই কেসলি যদি কমসে কম কে হাতে নিজে দোয়া করলে হে নামাজ পড়ি কি জানি দুইটা সওয়াব পালি হে কিন্তু হাতে নামাজ পড়ি দোয়া করে নাই রাইজুত মাটি কেনে জানোয়ার হালাল করি কেনে গলক খুয়ে আছে বেশিকে কুবাবো আল্লাহ কবা এইখানে মই গুজারিশ করো এই ইসলামর মোতাবিক যেটো কাম নহয় শরীয়ত মোতাবিক যিবিলাক নাই এইবিলাক বস্তু পৰা দূৰত থাকো ফাংশন থিয়েটার ডিজে বজোৱা বিয়া এইবিলাকৰ পৰা আমি সকলোৱে দূৰত থাকো ফাংশন পাতা যদি কোৱা হারাম ফাংশনত যোৱাও হারাম ফাংশনত দান কৰাও হারাম মনত ৰাখিব মদুর দোকান দিয়া যেনিকো হারাম মদ খোয়া যেনিকো হারাম মদুর দোকান দিয়াও হারাম মদুর দোকান দিবার কারণে মাটি ভাড়া দিয়াতো হারাম এনিকোদর এলাকার যদি কোনো ফাংশন থিয়েটার চলে আমার মুসলমান সমাজত আমার কর্তব্য হাজি সাহেব সকল ইমাম সাহেব সকল নৌজওয়ান ডেকা ডেকা বন্ধু সকল মাস্টার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাস্টার এসপি ডিএসপি আইএস প্রফেসর সকলের কর্তব্য হয় আল্লাহ আপনার জ্ঞান দিছে আল্লাহ আপনার ইলিম দিছে আপনি আলিম উলামার লগত আলোচনার মাধ্যমের দ্বারা জিন্দগিতে অতিবাহিত করে তো আপনার কর্তব্য আপনার এলাকাত আল্লাহর হুকুম অমান্য আল্লাহর হুকুম তরক করি কেনে ইয়াতে ফাংশন কেনেকৈ হ'ব পাৰে এই ফিল্ডখনত জুৱা খেলা কেনেকৈ চলিব পাৰে ল'ৰাবিলাকক কবাৰ গয় বাপি হা খেলা খেলছে খেলো ফুৰ্তিৰ কাৰণে খেলো কিন্তু এই ফিস লোকে কেনে জুৱা খেলা ডে নাইট খেলা নহয় আসৰৰ পিছত আছে মগরিবুক লাগি অলপ খেলা খেলছা ব্যায়াম হল মনটো অলপ শান্তি পালা ফুৰ্তি লাগিল বাস তুমি গুচি যা হৈ গেল খেলা কিন্তু জুৱা খেলা বা ডে নাইট খেলা পাতা ইসলামত জায়েজ নাই মোৰ ভাই আপুনি খুলিছা সূরা মাইদা 90-91 নম্বর আয়াতত আল্লাহ কি কৈছে মই আয়াত কৈ দিছো আপুনি খুলি চাব তাৰ অৰ্থ চাব ইংলিশত পাব অসমীয়াত পাব বাংলাত পাব হিন্দীত পাব চাব কি বুলি কৈছে মোৰ ভাই এখানে আমি হিফাজত কৰক আল্লাহ আমাক সকলোকে তুমি সকলোৱে আল্লাহৰ হুকুম তৰক নকৰো আল্লাহ নবীৰ সুন্নতক ইনকাৰ নকৰিব আজি নওজোৱান বন্ধু নবীজিক ভাল পায় কিন্তু হাতৰ বেসলাইটডাল বেয়া নাপায় নবীজিক ভাল পায় লং পেন্ট টাইট পেন্ট পিন্ধবে বেয়া নাপায় এটা বহুতে প্ৰশ্ন কৰিব জনাব এগলা বস্তু কই লাভ নাই এই সুন্নত লং পেন্ট ছাত্র কথা আপনি কিয়া কৈ থাকে বলি কিয়া নকাম কবা নালগে বুলি কইতাছে কও আর কবা লাগে বুলি মই কও আল্লাহ নবী কৈছে যদি এই জামানাত কোনোবা যদি জাহিলাতৰ জামানাত যদি এটা সুন্নতৰ ওপৰত আমাল কৰে শহীদৰ সমান সব পায় কক সুবহানাল্লাহ আজি আপুনি মই নামাজ পঢ়িব যাও আগৰ পিনে সিজদা দিলে পিছফালে খৰা ওলাই যায় দেখা বন্ধু সকল এই অৱস্থা আজি মহিলার এই যেটার উড়না বলি কয় উড়না এই উড়না কারণ নাম আগতে আছিল 2 পাত্তা দুই ফালে লওয়া এর নাম কি আছিল 2 পাত্তা মাজত হল 1 পাত্তা ইতে হল 9 পাত্তা তার পাত্তা নহা হই গেল তার পাত্তা নহরে করি পেলাম এই মুসলমান আগত মোহাম্মদ লাস্টত আলী মাজত খালি আকো নাই এই মুসলমান এই অবস্থা হয়েছে মই গুজারিশ করো জোনাবর আতা পারার উদ্দেশ্য বেলেগ নহয় এটা উদ্দেশ্য আপনি মই কেনেকে আল্লাহর রাস্তাত চলো কেনেকে আল্লাহর হুকুম মানো নবীর তরিকা জিন্দগিতে অতিবাহিত করো আজি আছো কালি নাই কেতিয়া কোনি কবরত যা কোনো কার ভরসা গ্যারান্টি নাই আমি একদিন গুছি যাম ভাই মোর বন্ধু মোর পার্টনারে কিন্তু মোর কারণে যদি দোয়া করিব নাজানে সেইজন মোর কি বন্ধু যিজন বন্ধু মোক ফাংশন থিয়েটার লগ ধরি লৈ যায় মই গুজারিশ করো তোমার বন্ধু তুমি চাই কেনে বন্ধুত্ব করিবা কারণ যদি ইফালে এটা কবরস্থান ইভাগে শমশান ঘাট কোনো দেখ এটা কবরস্থান এটা শমশান ঘাট মাজত 1 বিঘা মাটি আছে এই 1 বিঘা মাটি মই বিক্রি করিব খুজিছো 50,000 টাকা মানে কবে ও নেহালা নেদাও
এই ইভাগে কবরস্থান আছে, ইভাগে সংসার ঘাট আছে, থাকবে ভয় লাগবে এতে, থাকবে ভয় লাগবে এতে। 50,000 নে দাও, 50 লাখ নে দাও, 20,000 টাকা 10,000 টাকা দিন যদি দিয়ে হয় যদি কৌলও। কিন্তু ইভাগে মসজিদ আছে, ইভাগে মন্দির আছে, হিন্দু ভাইয়ের কারণে মন্দির, মুসলমানের কারণে মসজিদ আছে, মাজতে 1 বিঘা মাটি আছে, মই কৈছি 50 লাখ, 50 নহয় 1 করোড় দিম। কারণ মসজিদ আর মন্দিরের ওসরত থাকা মাটির দাম আছে, কারণ ভাল জায়গা, হিন্দু ভাইয়ের কারণে মন্দির, মুসলমানের কারণে মসজিদ, মসজিদের থাকা মসজিদের ওসরতর মাটির দাম আছে, কারণ মসজিদ ভাল জায়গা, ভাল জায়গার ওসরত থাকার ভাল মসজিদ ভাল জায়গা, কারণ তার ওসরত থাকা মাটি কিনেরও দাম আছে। কিন্তু কবরস্থান আর শমশান ঘাট ভয় লাগা জায়গা, তাতে যদি ভাল ধুনিয়া খোলার টুকরা মাটিও থাকে তার দাম কম, কারণ এই ভয় লাগা জায়গার ওসরত কোনো নাথাকে। বন্ধু যদি মোর ভাল হয় মোর দাম হব, আর মোর বন্ধু যদি বেয়া থাকে মোরও দাম বন্ধুর লগত শেষ হয়ে যাব। মই গুজারিশ করো বন্ধুত্ব ভাল বন্ধুর লগত করিবি, যে বন্ধুই নাকি আলিমুল উলামাক মহব্বত করে, মা বাবার লগত মহব্বতত চলে, মা বাবা সম্মান করে, ডাঙরক সম্মান করে, সরুক মরম করে, তেনেকুৱা বন্ধুর লগত এই জলসা খান যিটো হতে পাতিছা বহুত ধন্য। আল্লাহ তন্তুর জিন্দগি তবদিল করে দেখ আমিন। আল্লাহ তন্তুর হায়াত তৈয় দারাজ করে দেখ আমিন। আল্লাহ তাআলা এই এলাকার পরাই বেহাই বেশর্মি কাম, ডিজে গান বাজনা থিয়েটার ফাংশন দে নাই জুয়া খেলা এবিলাক বস্তু আল্লাহ দূর করে দিয়ে পাক আমিন। এইটো দল আমিন তো কম আছে, জোর তো কম আমিন। আপোনালোকৰ কৰ্তব্য এই জলসা বছৰে বছৰে দিন মজমুৱা পাতি থাকিবি। বহুতে মানা কৰিব, অবুকে জলসা পাতলি কমিটিটোৰ পেট ভৰে, মুঠেও নভৰে ভাই। যোৱাকালি 2খন কৰিছো, পৰহি 2খন কৰিছো, তাৰে আগলি দিনা 2খন, আজি এখন লাগাতাৰ প্ৰগ্ৰাম কৰিছো, মাতত আপোনালোকে গম পাইছে। আৰু জলসা কৰি ইমান ফাইদা হৈছে, অন্য বছৰত এই 1 জানুৱাৰীৰ দিনাই পিকনিকত যোৱা আৰু খানা খোৱা যিমান আছিল, এই বছৰ দেখা পাইছো মই নলবাৰী ডিষ্ট্ৰিক্টত বহুত জলসা কৰিছো। বহুত জায়গার পরে আলহামদুলিল্লাহ পিকনিক খাওয়া খানা খাওয়া ডিজে বজোয়া বন্ধ হয়ে গেছে। এই জলসাহর জরিয়াতে ফাংশন গুছি গেছে, এই জলসাহর জরিয়াতে থিয়েটার দূর হয়ে গেছে, ঈদের মেহফিল ফাংশন মারা গান মারা ড্যান্স মারা দূর হয়ে গেছে এই জলসাহর জরিয়াতে। মই দেখা বন্ধুসকলক কওঁ আল্লাহ তন্দুক ভাল দিমাগ দিয়ক, আল্লাহ তন্দুক ভালে কুশলে রাখক। বহুত দোয়া দিম দিলুর পরাই, সদায় দোয়া করিম ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দিয়ে তবে সদায় বছরে বছরে এনেকুৱাকে দিনৰ মজমুৱা কায়েম কৰিবি। এই দিনৰ জৰিয়তে মা ভনীসকলে ভাল শিকিব পাৰিব, মা ভনীসকলে পৰ্দা পাতিৰ কথা শিকিব পাৰিব। এইকাৰণে তন্দুক মই গুজাৰিশ কৰিছো, বেয়া কামৰ বেয়া বস্তুৰ কোনোদিন আড্ডা নকৰিবি। এই জায়গাত তনে মছজিদটোৰ ওচৰতে আছে, এই মছজিদটোৰ কাৰণে তনে সকলোৱে মেহনত কৰিবি। কাৰণ বহুত জায়গাতে মছজিদ দেখিছো আলহামদুলিল্লাহ বিল্ডিং হৈ গৈছে, মানুহ মাশাআল্লাহ বাঢ়ি গৈছে, কিন্তু এই এলেকাৰ মছজিদটো যি আছে আপোনালোকৰ মছজিদটো বহুত কমজোৰ হৈ গৈছে। যদি এজন মানুহ যদি এটা মস্ত ডাঙৰ বিল্ডিং বনাব পাৰে, এজন মানুহ যদি 3 মঞ্জিল 4 মঞ্জিলের একটা বিল্ডিং ঘর বানাবো পারে, মুম্বাই টাইপ আসাম টাইপ ঘর বানাবো পারে, এটা এলাকা বা এটা মহল্লায় লগ লাগি কেন মসজিদ এটা কিয় বানাবো পারে? আল্লাহ নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী কইছে যে সকল বান্দা নাকি মসজিদ বানাই দিয়ে আল্লাহ তাআলা কে বান্দার কানে জান্নাতত মহল বানাই দিয়ে, বলিয়ে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইছে আহাবুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নজদিকত পৃথিবীর বুকত আটাইতকৈ ভাল জায়গা মসজিদ বিলাক, আটাইতকৈ খাটিয়া বেয়া জায়গা আল্লাহ বেয়া পাওয়া জায়গা হচ্ছে বজার বিলাক, বজার সব সেইবিলাক জায়গা। মসজিদ আল্লাহর ঘর, আমি সকলোৱে মেহনত কৰি কেনে বনাম। আপুনি মই মা বাবার পৰা ভোজ কৰা বাদ দিও, মা বাবার ইসালে সবর নিয়ত, মা বাবার কবর আযাব কম হওয়ার আশাত আল্লাহ কম, হে আল্লাহ মোর মাই বাবা দুনিয়ার পাই গুছি গৈছে, যে মাই নেকি মোর কারণে মাথার ঘাম মাটিত পেলাই কেন কষ্ট কৰিছিল, বাবাই জ্বলিছিল ৰদুৰ তাপত, মাই জ্বলিছিল আশাৰ কোষত, যি মাই নাখাই কেনে খুৱাইছিল নিপিন্ধি পিন্ধাইছিল, সেই মাই আজি মোৰ কবৰস্থানত শুই আছে। আল্লাহ মই মাৰ কাৰণে ভোজ নকৰো ৰাইজক দেখাই কেনে, হে আল্লাহ মই মসজিদত 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা মই দান কৰি দিলো, অজুখানৰ নামত দান কৰি দিলো, 1 গাড়ী ইটা দি দিলো, 2 গাড়ী সিমেন্ট দি দিলো, 2 গাড়ী বালা দি দিলো, 10 বেগ 20 বেগ সিমেন্ট দি দিলো। সেই বস্তু যদি মসজিদত লাগি যায় আৰু সেই মসজিদের ভিতৰত কিয়ামতলৈকে যিমান মানুহ নামাজ পঢ়িব গোটেই মানুহৰ নামাজৰ সমান সব আপোনাৰ আম্মাই কবৰত শুই শুই পাই থাকিব, বলিয়ে না সুবহানাল্লাহ। এই কারণে মই গুজারিশ কৰিছো ইনশাআল্লাহ আমি সকলোৱে আল্লাহর ঘরত আমি মেহনত কৰিম, সকলোকে গুজারিশ কৰিছো ইনশাআল্লাহ আমি এই জায়গার পৰাই বেয়া বস্তু সবে আমি দূর কৰি পেলাম। মা ভনীসকলক মই গুজারিশ কৰিছো আপোনালোকে পৰ্দাত থাকিব। মা ভনীসকল আপুনি জানে যে এজন মানুহ মারা গেলি, এজনী মহিলা মারা গেলি 5খন কাপোৰ দিব লাগে বুলি জানে, কিন্তু যিসকল মহিলাই দুনিয়াত থাকোতে মাথাত কাপোৰ নলয় কেনে টাইট কাপোৰ পিন্ধি কেনে খাতা কাপোৰ পিন্ধি কেনে বেলেগ পুৰুষক দখাই কেনে ঘূৰি থাকে, সেই মহিলাক মারা যাওয়ার যদি 5খান নহয় 10খান কাপোৰ দিলেও তাই জান্নাত নাপাবে। কারণ দুনিয়াত জীবিত থাকাতে তুমি বেলেগক দখাই কেনে ঘুরিছা,
মাৰা যোৱাৰ পিছত তোমাক পৰ্দা কৰি কোনো লাভ নহয়। সেইকাৰণে মই গুজাৰিছ কৰিছোঁ আপোনালোকে দেহা ভালে কুশলে থাকাওঁতে জীৱিত থাকাওঁতে নিজৰ দেহাটো ঢিলা ঢালা কাপোৰৰ দ্বাৰাই ঢাকি ল'ব। ছোৱালীবিলাকক কওঁ তহঁতে ঢিলা ঢালা কাপোৰ পিন্ধিবি, তহঁতে বিয়া হোৱাৰ পিছত তহঁতৰ পেটত আল্লাহৰ নেক সন্তান জন্ম পাব, হাফিজ কোৰাণ মৌলানা মুফতি জন্ম পাব, আল্লাহৰ অলি জন্ম পাব। আৰু তহঁতে যদি বেলেগক চেহাৰা দেখাই পেলাই ঘূৰা তেনেহ'লে কিন্তু ভাল সন্তান জন্ম নাপায়। মই গুজাৰিছ কৰিছোঁ আল্লাহ সকলোকে বুজাৰ তৌফিক দিয়ক। মই যিখিনি কথা পাতিলোঁ এইখিনি কথাত মই বলদি কেনে কথা পাতিছোঁ, কাৰণ মোৰ মাতটো অলপ ভাঙি আছে। দিওঁ মাইক ধুনীয়া হৈছে মাৰ্শাল্লাহ। এই মাইক মানে অলপমান মৰম কৰবি, পাৰিলে 200 বেছিকৈ দিব চেষ্টা কৰবি। এই বৰ ভাল কাম কৰিছে, ভাল লাগছে। তো যিখিনি কথা পাতিছোঁ এই কথাত যদি কিবা ভুল হৈছে আল্লাহ ৰাস্তাই নিজৰ ভাই বুলি, নিজৰ বেটা বুলি, নিজৰ ডাঙৰ ভাই বুলি, সৰু ভাই বুলি মাফ কৰি দিব। আৰু যদি মাফ কৰিব নোৱাৰে তেনেহ'লে মোৰ এই মোবাইলটো যি চলি আছে এই মোবাইলটোৰ দ্বাৰাই ভিডিঅ'বিলাক জলচাওৰ ভিডিঅ' আহে, মোৰ ভিডিঅ'বিলাক আহে, অন্য ভিডিঅ'বিলাক আহে। তাৰ দ্বাৰা আপুনি শুনি কেনে গুনাহত লিপ্ত নহয়। কমচে কম আমাৰ মোবাইলৰ ভিডিঅ' চাই বয়ান শুনি কেনে কমচে কম একবাৰ হ'লেও সুবহানাল্লাহ মানুহ মুখেদি ওলাই, একবাৰ হ'লেও চকুৰ পানী একটু হ'লেও ওলাই। কিন্তু চিনেমা চালি গুনাহ লাগে, নাটক চালি গুনাহ লাগে। এই চেনেলটোৰ নাম হ'ল মৌলানা মুস্তাফা অফিচিয়েল। এই চেনেলটোত মোৰ নম্বৰটো আছে, যদি মোৰ কথা ভাল লগা নাই মাফ কৰি দিবা নোৱাৰে, ডিছক্ৰিপশ্যনত যাই মোৰ নম্বৰটো ল'ব আৰু নম্বৰটোত ফোন কৰি তামাম দম দিব। আল্লাহ আমাক সকলোকে আমল কৰাৰ তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার হাফিজ কারি মুস্তফা সাহেবে, মৌলানা হাফিজ কারি মুস্তফা সাহেবে যি কোরআন হদিসৰ কথা আমাৰ ওচৰত দাঙি ধৰিলে, সঁচাকৈ আমি যদি অকণমান ফিকিৰ কৰোঁ, চিন্তা কৰোঁ, গুৰুত্ব দিওঁ, আমল কৰাৰ কাৰণে চেষ্টা কৰোঁ, ইনশাআল্লাহ আমি এই দুনিয়া আৰু আখিৰাতত আমি কামিয়াব হ'ম ইনশাআল্লাহ। আমি আমল কৰিম না ইনশাআল্লাহ। আমি বহুত